এই কালেমার জন্য রসুল দাঁত ভেঙেছেন উহুদে লা ইলাহা ইল্লাল্লাহ জান দিয়েছেন মান দিয়েছেন জান দিয়েছেন মান দিয়েছেন এই কালেমার জন্যতে লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবা জবান খুলি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবে কোনো বাধা নেই। খুশি নেবা যায়, এটা ওয়াজের মাহফিল। শুধু মুসলমান না, হিন্দুরা হিসাবে স্টেজে বসতে পারে। আপনারা কি করেন? আর আমার সাথে একমত হাত জাগান, নাকি দলাদলি করে সব শেষ করবেন? শতকরা 92 জন মুসলমান। আমাকে নতুন জায়গা তো কিছু বলতেই হবে, কি বলেন ঠিক না? নাও আই এম ওল্ড নট আই এম নিউ। এখন আমি নতুন মুসলমান নাই, অনেক পুরান হয়ে গেছে। আমি কি এখন নতুন আছি? দুনিয়ার মধ্যে সর্বগুণে গুণান্বিত ব্যক্তিটি কে? এমন কোন ব্যক্তি আমরা না, কোন পীর বুজুর্গ কেউ না। কে? এখানে শিক্ষিত লোকেরা বসা আছেন। আপনার হাতে মোবাইল আছে, ইনস্ট্যান্ট এই মুহূর্তে আপনি আপনার মোবাইলের ভূগোলে সার্চ দেন, হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড লেখুন, দেন দেয়ার ভেসে উঠবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। এক ব্যক্তি, কি বলেন ঠিক না বেটি? কিন্তু আমরা মাইনাস করি লোকের। আমার টুপির সাথে টুপি না মিললে লোকটা আমার দলের লোক না, আমার পীরের মুরিদ না হইলে লোকটার আমার কাছে ভালো লাগে না, আমার ব্র্যান্ডের টুপি না হইলে লোকটা আমার কাছে ভালো লাগে না, আমার মার্কার নোট না হইলে লোকটাকে আমি আর রেসপেক্ট করি না। এই হিংসাত্মক আক্রমণাত্মক পরিভাব আর পরিভাষার কারণে শতকরা 92 জন মুসলমানের দেশে আজকের আমাদের যত দুর্গতি হয়েছে, কি বলেন? রাগ করতেছেন? এই মাইকটা তো আমার তো লম্বা মানুষ, আমার আর একটু উঠেই দিতে হইবে। আমি কোনো দলাদলি হিংসাত্মক আক্রমণাত্মক কথা আমি বুঝি না। আপনারা কি হিংসাত্মক কথা শুনতে চান? আক্রমণাত্মক কথা শুনতে চান? যারে যে কথায় মানায় সে যদি সেই কথা বলতো, তাহলে বাংলাদেশে মুসলমানদের আজকের এই অধপতন হইত না। আপনারা আমার ফিরে দাওয়াত না করলে আমার কিছু আসবে যাইবে না। আমার অনেক কষ্ট হচ্ছে। আমি দক্ষিণ অঞ্চলে ডাটে থাকি, 10টায় মাহফিল শেষ হয়, 10:30 11টার মধ্যে ঘুমাই যাই। আপনারা আমার দেশিনি 10:30। আর এমন একটা অবস্থা হয়েছে ভাইজান, এই দেশে এশার নামাজ পর্যন্ত যত ব্র্যান্ডের বক্তা দেন কেউ আসবে না। এশার পরে আসা শুরু করে চা-টা খাইয়ে দাঁত খুঁজতে খুঁজতে, কি ঠিক না? শুনুন, আফসোস করবেন না, কথা আমাকে বলতেই হবে। বাংলাদেশের শতকরা 92 জন মুসলমান। কতজন? সারা বিশ্বে আগে 600 কোটি ছিল, এখন 700 কোটির কাছাকাছি মানুষ। তার মধ্যে 250 কোটির কাছাকাছি কম বেশি হলো মুসলমান। তাহলে 4 ভাগের কয় ভাগ? মানুষ কত? 4 ভাগের বলেন না। আর সম্পদের দিক দিয়ে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে যে কয়টা বড় সম্পদ, সব মুসলমানদের হাতে দিয়ে দিয়েছে। বলে হুজুর তাকি, আমি টুকিটাকে অ্যানালাইসিস রিসার্চ গবেষণা যতটুকু করছি দেখলাম, তেল মুসলমানদের কাছে। তেল কাদের কাছে? সারা দুনিয়ার তেলটা কাদের কাছে?
মুসলমানদের কাছে। স্বর্ণ, রাবার, সামান্য কিছু তেল রাশিয়ায় পাওয়া গেছে, সেটাও ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যেখানে বাড়ি সেই কম্পার্টমেন্টের এরিয়ার মধ্যে। খুশি না বাজা? আপনার মনে করেন আওয়ামী লীগের লোক ভেস্তে যাইবে না? বিএনপি, জাতীয় পার্টি, শাসনতন্ত্র, খেলাফত মজলিস, সরসিনা, চরমোনাই, ফুরফুরা, জোনপুর, আপনারা যাদেরকে বেদায়েতি বেসরীতি মনে করেন, ৮৮ সুরেশ্বর, মাইজভান্ডার, চন্দ্রপাড়া যত আছে, আপনারা মনে করেন কি এর মধ্যে কোনো ভেস্তি লোক নাই? জোরে কন না। আমি কি মুসলমানের বেড়া হয়েছি? আমার আপনারা বলবেন আলেমুলামারা বসা আছেন, আমার কোনো চিন্তা নাই, আগে বলবেন না পরে বলবেন, ভুল হইলে নামিয়ে যাওয়ার আগে। আমি মুসলমানের ঘরে হয়েছি। আজকের আমাকে আল্লাহ এখানে মেহমান হিসেবে আনে না, স্টেজে বসায় না। তওবার দরজা খোলা না বন্ধ? ব্যক্তি হিসাবে কাউকে ঘৃণা করা যাবে না, কাজকে ঘৃণা করা যাবে। ব্যক্তি সব ভালো, কি বলেন ঠিক নেবে? ঠিক। ব্যক্তিকে ঘৃণা করার আপনি কে? আপনি কেউ না। এত সম্পদ মুসলমানদের কাছে, কিন্তু আমি জিজ্ঞেস করি গাজীপুরের ভাইয়েরা, গাজীপুরের ভাইয়েরা মাইর খায় কারা? বলেন না একসাথে জোরে করে, কারা মাইর খায়? কারণ কি? আমি নমুসলিম হিসাবে বলি, আমি একটা কারণ খুঁজে বাইর করছি। আমি পড়ি নাই, আপনারা পড়ছেন, আমার সময় ছিল না, আমার চাইতে যাদের বয়স কম তারা পড়ছে। একটা কবিতা আপনারা পড়ছেন কিনা জানি না, যদি পড়ে থাকেন তাহলে আমার সাথে বলবেন। খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের কারবারি। খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের কারবারি, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। বুঝতে পড়তে হইবে কিন্তু। এক বেচারা খালি চিল্লায় গেলে গেলে রে গেলে, সব লোক কয় গেলে রে গেলে। প্রধান অতিথি কয় আমি উকিল মানুষ, গেলে কি জিজ্ঞেস করি। একজনের জিজ্ঞেস করে, এই বাবা দাঁড়ান, চাচা বয়স কত? কয় 60 বছর। কয় কি গেলে? কয় বাজান তা তো জানি না অ্যাডভোকেট সাহেব। গেলে গেলে যে বলেন, বাবা আপনি অল্প বসিয়া উকিল তো বোঝেন না, সবাই কয় গেলে আমিও কই। কথা আছে না এই দেশে, এরকম আছে না? জোরে কন। সবকিছু বুঝতে হবে। দুধ মাখাবা, আচ্ছা খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের কারবারি, আয়রে খোকন ঘরে আয়, দুধ মাখাবাত কাকে খায়। মায়ের যে ভাত দুধ দিয়া মাখছে, এই দুধ মাখাবাতটা কি কাকে খাওয়াবার জন্য মাখছে না খোকনের খাওয়াবার জন্য মাখছে? কি মেহমানরা কি করেন আমরা? তাহলে কাকে খাবে কেন? কাকে খায় এই কারণে, খোকনরে যখন মায়ের দুধ খাওয়াইতে চায়, অ্যাটেন্টিভলি শুনবেন, তখন ছেলেকে খামু না, তখন মায় গাল ধরে টানতে, খা। দুধ মাখা ভাত খেলে খোকনের ভালো হবে না মায়ের ভালো হবে? জোরে বলো। কিন্তু খোকন কি করতে চায় না খেতে, কারণ খোকন তো জানে না যে দুধ মাখা ভাত খাইলে শরীর ভালো হবে, শরীরে এনার্জি হবে, হৃষ্টপুষ্ট হবে, চোখের শক্তি বাড়বে, হার্টের শক্তি বাড়বে, লিভারের শক্তি বাড়বে, কিডনির শক্তি বাড়বে, হিমোগ্লোবিন বাড়বে। খোকন এইসব কিছু শিখে নাই, বুঝেও না। কি বলেন ঠিক না বেঠিক? এখন মা মুখের কাছে ভাত নিয়ে এসছে আর খোকন দৌড়ায়, তো মা আবার দৌড়ে গেছে, খা বাবা। খোকন ছোট্ট একটা লাঠি উঠে, এই খোকন তো খোকনই, মায়ের গায়ের মধ্যে পিটান দিছে। যখন পিটান দিছে মায়ের বিরক্ত হয়ে কয়ে, এত কষ্ট, ভাতের প্লেটটা ধরে ফিক মেরে ফেলে দিছে, কাকে কাকা করতে করতে এসে খাওয়া শুরু করছে। কথা ঠিক না? জোরে কন। তাহলে কথাটা তো আসলে হওয়া উচিত ছিল এইভাবে, খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের কারবারি, আয় রে খোকন ঘরে আয়, তোর নৈতিক চরিত্র খারাপ হওয়ার কারণে তোর দুধ মাখা ভাত কাকে। আপনারা কি করেন? আমার সাথে বেশি পরিণত লোক এখানে আছেন, আপনারা কি করেন? কথাটা এইভাবে হওয়া উচিত ছিল না? আমিও ব্যক্তিগত চিন্তা করতে করতে চিন্তা করলাম, শতকরা 92 জন মুসলমান, সারা বিশ্ব মুসলমান, সব সম্পদ মুসলমানদের কাছে, এরপর মুসলমানরা বেইজ্জতি হবে কেন? তাইলে আমিও বলছি, মুসলমান মুসলমান ডাক পড়ি, মুসলমান মোদের কারবারি, আই মুসলমান ঘরে হায়, আমাদের নৈতিক চরিত্রের কারণে সৌদি আরবের তেল আমেরিকায় খায় নাকি খায় না? জোরে কন। মুসলমান মুসলমান ডাক পড়ি, আমরা মুসলমান কারবারি, আই মুসলমান ঘরে আয়, আমাদের নৈতিক চরিত্রের কারণে ইরাকের তেল আমেরিকা খায়। কি বাজান ঠিক না? ঠিক জোরে কন। মুসলমান কই
শান্তি নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? নৈতিক চরিত্রের কারণে অধপতন, কি বলেন সত্য না মিথ্যা? গতকালের আগের দিন বরিশাল বলছিলাম, মুসলমান মুসলমান ডাক পড়ি, মুসলমান রইলাম আমরা কার বাড়ি? কি বলেন ঠিক নেবে ঠিক? আয় মুসলমান ঘরে আয়, আমাদের বরিশাল নদীর মাছ কারা জানি খায়। আমাদের ইলিশ মাছ বড় মজা। বরিশালের নদীর ইলিশ মাছ, মুন্সিগঞ্জের কালা বেগুন, গাজীপুরের কচু, টাঙ্গাইলের তাল বেগুন, কি বলেন ঠিক নেবে ঠিক? কিশোরগঞ্জের মূলা, কুমিল্লার গোলালু, এর যেটা দিয়ে রানবেন সেইটাই মজা, কিন্তু কপালে নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আসুন আমরা মানুষ, আমরা মুসলমান, বিশ্বনবীর উম্মত, চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। মালিক তুমি মানুষ বানাইছো, বিশ্বনবীর উম্মত হিসেবে কবুল করেছো। আজকের মাহফিলে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো জুড়ে মিলে বসার মতো তৌফিক দান করেছো। আমরাও তোমার কাছে ওয়াদা দিব গো, যতদিন এই সুন্দর দুনিয়ায় রাখবা গো, কয়দিন জানা নাই, আজ রাত, বলুন না আজ রাত আমার জিন্দেগির শেষ রাত হয়ে যেতে পারে। পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? কয়দিন আক্ষেপে জীবন মম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো, ফুরিয়ে গেছে আয়ু আশারি খেলা, কিনিবার যাহা ছিল কিনিনি যে হায়। লেকুল্লে নাফসিন আজাল, আছে না নাই? লেকুল্লে নাফসিন আজাল, ইজা জাজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। সময় নির্ধারণ করা আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? সেরাজি রে, আজ রাত তোর জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। কি আব্বা পারে কি পারে না? এই জিন্দগির শেষ, জিন্দগির শেষ বক্তৃতা হয়ে যেতে পারে, পারে কি পারে না? জোরে বলেন। এই জন্য আমি বাংলা আমার বইয়ের মধ্যে লিখে দিছি, কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আল্লাহ ওয়ালাদের লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। ঠিক নেবে ঠিক? জোরে খান। ও বন্ধু আপনারা বুঝবেন, বেশি কথা বলবো না। করোনা তো এখন জিরোর কোঠায় এসে গেছে আল্লাহর ফজলে করমে, কি বলেন ঠিক নেবে ঠিক? জিজ্ঞেস করি গাজীপুরের মানুষ, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবু ভাই, কি বলেন ঠিক নেবে ঠিক? এমপি সালমা ইসলামের স্বামী নাকি? সালমা ইসলামের স্বামী না? নুরুল ইসলাম বাবু এই কই আছে না নাই? জোরে কোন গেল কই? জোরে কোন? এই গতকালকেও বলছিলাম, ও সেরাজি, এই দুরারোগ্য করোনা বেদির থেকে যে তোকে বাঁচাইয়া রাখছি, এই কারণে রে তুই আমারে 2 রাকাত নামাজ পড়ে একটা সেজদা দিয়া বলছনি, আল্লাহ কত দহরম মহরম ব্যক্তিদেরকে তুমি দুনিয়ার থেকে নিয়ে গেছো। 4 বুদ্ধিজীবীর, এক বুদ্ধিজীবীর সন্তান এক সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, পরের সময় স্বাস্থ্যমন্ত্রী হইয়া মারা গেছে। উনি বাগামন্ত্রী নাসিম সাহেব দুনিয়ায় নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? অ্যাডভোকেট সারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, কি বলেন ঠিক নেবে ঠিক? এয়ার অ্যাম্বুলেন্সে দুনিয়ার থেকে চলে গেছে, মরা হইয়া লাশ হইয়া কফিনে পড়িয়ে বাংলাদেশে আসছে। সত্য না মিথ্যা? জোরে কোন? আরে বন্ধু, আমাদের দক্ষিণ অঞ্চলে একজন বিশিষ্ট রাজনীতিবিদ আখম জাহাঙ্গীর সাহেব, তিনিও দুনিয়ায় নাই। এরকম যদি বলতে থাকি, ফরিদপুর বেশি দূরে না, ফরিদপুরের ময়েজ মঞ্জিল কয়েকবারের মন্ত্রী কামাল ইবনে ইউসুফ, কি বলেন ঠিক নেবে ঠিক? উনিও দুনিয়ায় নাই। সত্য না মিথ্যা? বন্ধু এই মানুষগুলা নিয়ে গেছে আমাগরে যে বাঁচাই রাখছে। এই কারণে আপনারা বলেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরে মাদ্রাসার তালবেলে আমরা, আমার সম্মানিত ওলামা ইকরাম, আপনাদের জুতা মাথায় নিয়ে বলি, বুদ্ধিজীবীরা, রাজনীতিবিদরা যে দলের রাজনীতি করেন, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহকে 2টা সেজদা বেশি দিয়ে আল্লাহর কাছে বলা দরকার ছিল কিনা, তুমি যে আমাকে হায়াতে বাঁচাই রাখছো এই মহামারী করোনার থেকে, এই কারণে আল্লাহ তোমার 2টা সেজদা বেশি দিলাম, আলহামদুলিল্লাহ। দরকার ছিল কি ছিল না? জোরে কোন? আরে বন্ধু, শুধু কি তাই? আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত।
ভাইজান অ্যাডভোকেট সাহেব বলছে ওই টঙ্গীর জায়গা ইসলামিক ফাউন্ডেশনের কথা কি বলেন ঠিক নেবে ঠিক? যার যা গুণ আছে বললে কোনো দোষ নাই, যার দোষ আছে হাত মুট করে নারায় তাকবীর দেওয়া লাগবে, কি বলেন ঠিক নেবে ঠিক? গুণের কথা বলা লাগবে। আমার বাসার থেকে কুয়াকাটা যাইতে 110 কিলোমিটার, 110 কিলোমিটার যাইতে 6টা নদী পার হয়ে আমার যাওয়া লাগতো। কুয়াকাটায় যেদিন মাহফিল তার সকাল 10টায় রওনা করতাম, সন্ধ্যার পরে গিয়ে পৌঁছতাম, মাহফিল শেষ করে রওনা করতাম। 6টা নদীতে যারা ইজারাদার ওই আপনার ফেরির প্রত্যেকের কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে ছিল। এরপরেও পরদিন সকাল ছাড়া বাসায় আসবার পারতাম না। আল্লাহর ফজলে কুয়াকাটা যখন আমি এখন যাই প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেওয়ার জন্য, আমার মসজিদে এশার নামাজ পড়ে গেলে আল্লাহর ফজলে 1টার মধ্যে বাসায় এসে ঘুমাইতে পারি। অসুবিধা আছে? পদ্মা সেতু হয়ে যাইতেছে, বললে দোষ কি? এশা সাহেব রাষ্ট্র ধর্ম ইসলামের কথা বলছে, দোষ কি তার কথা বলতে? আরো যত রাজনীতিবিদ আছে তাদের যদি কোনো গুণ থাকে বলতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader but also a provident politician and first president of the Islamic Republic of Medina, কি বলেন ঠিক নেবে ঠিক? এক ব্যক্তি যাইতেছে নবীজির কিনার দিয়ে, রহমতের রাসূলের দিকে ভূমিকায় সময় নষ্ট করলাম না, নবীজির দিকে তাকায় বলে মুহাম্মদ তুমি বড় কালো গো, জোরে কর নাউজুবিল্লাহ। নবীজির কি বলে? কোন জুবিল্লাহ কইবেন? জোরে কোন। আল্লাহ নবী মুস্কি হাত দিয়ে বলে তুমি ঠিক বলছো। কি বলছে? নবী তো নবী, কি বলেন ঠিক না? আমার নবী তো নবী, কি বলেন ঠিক না ঠিক? আমাদের দেশে কেউ কেউ বলে চোখ ওঠে, আমরা জালকাইটে নলসিটে লোকেরা, বরিশালের লোকেরা বলি চোখ উদায়, গাজীপুরে কি বলে চোখ ওঠে, কি বলেন ঠিক নেবে ঠিক? ভাইজান যার চোখ করছে এই লাইটটা একটারে দেখবে 5-6টা লাইট, কি বলেন ঠিক নেবে ঠিক? আর যার চক্ষু দুইটা ঠিক একটা লাইটের ঠিক একটাই দেখবে, কি বলেন ঠিক নেবে ঠিক? যার চক্ষু কালো সে তো নবীজিরে কালোই দেখবে, সত্য না মিথ্যা? এই ব্যক্তিকে নবীজি বলে তুমি ঠিক বলছো, মুস্কি হাসি দিয়ে বেজার হয় নাই। আমার নবীর ছিল ক্ষমার নবী, দয়ার নবী, মায়ার নবী, মহব্বতের নবী, কি বলেন ঠিক নেবে ঠিক? রহমতের রাসূলের কাছ দিয়ে আরেকজন যাইতেছে, পূর্ণিমার চাঁদ নবীজির চেহারার দিকে একবার তাকায়, পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকায়। রহমতের রাসূল তার অ্যাক্টিভিটিস ভাবমূর্তি দেখে বুঝা ফলাইছে, নবীজি মুস্কি হাসি দিছে সামাইলে। তিরমিজি শরীফের মধ্যে লেখে আল্লাহর নবী যদি কারো দিকে তাকায় মুস্কি হাসি দিত গো, পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত। রহমতের রাসূলের দিকে তাকাই লোকটা পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতেছে, আর একবার নবীজির চেহারার দিকে তাকাইতেছে। রহমতের রাসূল ডাক দেয়া বলে কি দেখো গো, কি দেখো গো? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। দিল কান্দে রে, মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে? হায় মোহাম্মদ কামলেওয়ালা, ও দিল কান্দে রে মন, কোথায় গেলে পাবো তোমাকে? হায় মোহাম্মদ সাল্লেওয়ালা, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জোরে জীবনে হবে কি তোমার দিদার? আশায় রয়েছি আমি গুনাহগার, জোরে এ আশায় রয়েছি আমি গুনাহগার। ইয়া হাবিবাল্লাহ, তোমারও জিয়ারতে যায় হাজারো হাজি, মদিনায় হাজারো। তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার? জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি। তুমি যে কুল আলমের হো মদদগার, জোরে তুমি
যে কুল আলম মেরে হও মদদগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে জোরে কোন? রহমত রসুল ডাক দেখে কি কিরা কি দেখতেছো? সাহাবী মুস্কি হাসি দিয়া কয় নবীজি গো আকাশের চাঁদ দেখতেছি, জমিনের চাঁদ দেখতেছি। রহমত রসুল ডাক দিয়ে জিজ্ঞেস করে তোমার মতামত কি, অভিপ্রায় কি? তোমার অভিপ্রায় কি, মতামত কি? আমার দিক চায় না একেবারে। সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আকাশের চাঁদের মধ্যে দাগ আছে, জমিনের চাঁদে কোনো দাগ নাই। হুজুর জিজ্ঞাসা করে তোমার মতামত কি? আকাশের চাঁদ তুমি দেখতেছো, জমিনের চাঁদ তুমি দেখতেছো, এবার তোমার সিদ্ধান্ত কি, মতামত কি? সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আকাশের চাঁদের মধ্যে কালো কালো দাগ আছে গো, জমিনের চাঁদের মধ্যে কোনো দাগ নাই, কোনো কলঙ্ক নাই, কোনো কালিমা না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা 10 বছরের নবীজির খাদেম, জাবেরের বাড়ি কয়েকজন মেহমান খাওয়া দাওয়া করছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তাদের হাতের মধ্যে তোয়াইলা দিছে। তোয়াইলাটা দেখতে তেমন পরিষ্কার দেখা যায় না, কালো কালো নোংরা নোংরা দেখা যাইতেছে। এই মনে করে কোনো মেহমান না এই তোয়াইলাটাকে ধরে না, গামছাটাকে ধরে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বুঝবার পারছে যে এইটা ময়লা ময়লা, এই কারণে কেউ টাচ করতেছে না, ধরতেছে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নিজে গামছাটা টান দিয়ে নিয়ে আইসা জ্বলন্ত চুলায় আগুন জ্বলতেছে দাউ দাউ করিয়া, গামছাটা ফিক মাইরে তোয়ালেটা ফিক মাইরে ফালাই দিছে দাউ দাউ করে আগুনের মধ্যে। দাউ দাউ করে আগুন জ্বলছে। অন্য ধর্মাবলম্বী ভাইরা, পাগল হয় নাই, মাতাল হয় নাই, মাথা খারাপ হয় না, গরিবের ঘরে জন্ম হয় নাই, বরঞ্চ বইলাদি গাজীপুরের মানুষ গো, তুমি যে সম্প্রদায়ের মানুষ তখন আমি সিরাজি বইলা যাই। এই কপালটা ঠেকাইয়া জিন্দিগিতে যখন পাল্লারে সেজদা দিছি গো, একটা সেজদার মধ্যে আমার আল্লাহ আমাকে যেই শান্তি দিছে রে বাজান, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলো সেই শান্তি পাওয়া সম্ভব না। খুশি না বাজার জোরে কর? দাউ দাউ করে আগুনের ভিতর থেকে আংটা দিয়া তোয়াইলাটা টাইনাই না একটা ঝাড়া দিছে। মেহমানরা অ্যাস্টনি সবাক, হায় রে হায়, জাবের জানি কি জাদু শিখছে। জাবের জ্বলন্ত আগুনের মধ্যে তোয়াইলা ফিক মেরে ফেলে দিছে, আংটা দিয়ে টাইনে আসছে, তোয়াইলাটা তাকে চকচকে নতুন গামছার মতো, নতুন তোয়াইলার মতো পরিষ্কার হয়ে গেছে। বন্ধু বান্ধবের হাতে দিছে, বন্ধুরা রে তাজা গামছা দিয়া তোয়াইলা দিয়া হাত মুছো। বন্ধু বান্ধব বলে দাঁড়াও, হাত মোছার কথা পরে হইবে, জাবের গো আগে জানবার চাই যে জাবের তোর এই জাদু কে শিখাইছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে বন্ধু রে, জাদু কারে বলে জানি না, জাদু আমাকে কেউ শিখায় নাই, জাদু আমি শিখিও নাই, কিন্তু আজ যেমন তোমরা আমার বাড়ির মেহমান গো, কয়েকদিন আগে আমার রহমতের রসুল আমার বাড়ি মেহমান হয়েছিল। এই ঘরের মধ্যে রহমতের রসুল মেহমান হয়েছে রে। খাওয়া দাওয়ার পরে রহমতের রসুলের হাতের মধ্যে এই তোয়াইলাটা দিছিলাম। রহমতের রসুল এই তোয়াইলা দিয়ে হাত মুছছে। ওই দিন থেকে আমি তোয়াইলার জন্য গামছার জন্য আমি সাবান সোটা হারাম করে ফেলছি। যখন এইটা ময়লা হইয়া যায় জ্বলন্ত আগুনের মধ্যে ছেড়ে দিই, জ্বলন্ত আগুনের ভিতর থেকে আংটা দিয়ে টান দিয়ে উঠে একটা ঝাড়া দিই, চকচকে হইয়া যায়। গাজীপুরের সম্মানিত ভাইরা, আমি এই কথা বলার জন্য এখানে আসি নাই, এ কথা এই জন্য বললাম, নবীজির হাত মোছার কারণে সেই গামছা সেই তোয়াইলা যদি জাহান্নামের আগুনে জ্বালাইতে না পারে গো, যেই উম্মত নবীজির মুখের কথা শুই না রে আমল করবে গো, আমার আল্লাহ ওই উম্মতকে জাহান্নামের আগুনে জ্বালাইবে না। ঠিক নেবে, ঠিক জোরে কর। হাত মোছার কারণে তোয়াইলা যদি আগুনে না জ্বলে, এই স্কুল কলেজ ইউনিভার্সিটির বাবাজিরা, ধনী গরিব ব্যবসায়ী ভাইরা, তাইলে নবীর মুখের কথা শুই না যদি আমল করে, সেই উম্মতকে কোনদিন জাহান্নামের আগুনে জ্বালাইবার পারবে না। সেই জন্য নবীকে মহব্বত করতে হইবে। কি বলেন, ঠিক তবে ঠিক? মহব্বতটা কেমন? হযরত আব্বাস ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, গরিব মানুষ,
আপনার এই গাজীপুর জয়দেবপুরের লোকেরা মনে হয় জন্মজুর বলেন, বরিশালে বদলা বেচাও বলে, কামলা বদলাও বলে, কি বলেন ঠিক নেবে ঠিক? যারা দৈনিক রোজ খেটে খায়, এক বদলা দেয়, রাজমিস্ত্রির কাজ করে, জোগাইলার কাজ করে, তাদেরকে আমাদের বরিশালে রাজমিস্ত্রিও বলে, কাঠমিস্ত্রি এদের কাঠমিস্ত্রি বলে। আর যারা মাঠে ঘাটে কাজ করে তাদেরকে জন্মজুর বলে, অনেক সময় আঞ্চলিক ভাষায় বদলা বেচা বলে। এই আব্বাস ইবনে যায়েদ পরের জমিনের মধ্যে বালতির পানি কোট্টায় ভরিয়ে ভরিয়াম ভুট্টা গাছ গম গাছের গোড়ায় দিতেছে। এমন সময় এক ব্যক্তি হযরত আব্বাস ইবনে যায়েদকে ডাক দিয়ে বলতেছে, আব্বাস ইবনে যায়েদ গো, ইন্না লিল্লাহি ফরো। আব্বাস ইবনে যায়েদ লোকটার দিকে তাকাই বলে, কেন ইন্না লিল্লাহি পড়বো? কয়, আব্বাস ইবনে যায়েদ তুমি শোনো না, রহমতের নবী দুনিয়ায় নাই, বিশ্ব নবী দুনিয়ায় নাই, তুমি কি শোনো নাই? হযরত আব্বাস ইবনে যায়েদের হাত থেকে বালতিটা ঠাস করে জমিনের মধ্যে পড়িয়ে গেছে। ডান হাতের মধ্যে কোট্টাটা ডিব্বাটা মগটা ফালাই দিয়েছে, দুইটা হাত দিয়ে নিজের চক্ষুকে চাইপে ধরছে, দুইটা হাত দিয়ে চক্ষু চাইপে দিলে চিৎকার মেরে কান্না শুরু করছে, আল্লাহ আমি আব্বাস ইবনে যায়েদ গরিব মানুষ, আমি তো 3 দিন পর্যন্ত খাই নাই, অনেক সময় 7 দিন পর্যন্ত খাইতাম না, আল্লাহ খাওয়া পাইতাম না, ক্ষুধার জ্বালায় আমি অস্থির হয়ে যাইতাম, আমি পেটের মধ্যে পাথর বাইনা মসজিদে নববীর কিনারে গিয়ে যখন মসজিদে নববীতে ডান পাও দিয়ে উঠতে থাকতাম, রহমতের রসুল মেম্বরে বসা থাকলে গো, রহমতের রসুলের চেহারার দিকে একবার তাকাইলে 7 দিনের ক্ষুধা আবার দূর হয়ে যায়। আল্লাহ গো, 3 দিনের ক্ষুধা দূর হয়ে যাইতো, আমি যাবের আর ক্ষুধার কথা মনে থাকতো না। গরিব আব্বাস ইবনে যায়েদ বলেন, আমি যায়েদের মনে থাকতো না, কিন্তু এইমাত্র শুনলাম তোমার হাবিব দুনিয়ায় নাই। তোমার হাবিব যদি দুনিয়ায় না থাকে, আল্লাহ আমি এই চোখ দিয়া দুনিয়ায় তোমার হাবিবের চাইতে আর কোনো সুন্দর দেখতে চাই না, তোমার বন্ধুর চাইতে আর কাউকে সুন্দর দেখতে চাই না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য আছে পূর্ব গগনে উদিত হইয়া পশ্চিম গগনে অস্ত যায়, আমি আয়েশার একটা রিজার্ভ সূর্য আছে। দুনিয়ার মানুষ কষ্ট হয় নাকি? তোমাদের সূর্য পূর্ব গগনে উদিত হইয়া পশ্চিম গগনে অস্ত যায়, আমি আয়েশার জন্য একটা রিজার্ভ সূর্য আছে। আমার সূর্য চিনোনি, আমার সূর্য দৈনিকে শান নামাজের বাদে আমার হুজরার মধ্যে ওঠে। দুনিয়ার মানুষ গো, আমার সূর্যের নাম জানোনি? আমার সূর্যের নাম আমার রহমতের স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বন্ধুরে, ভাইরে, বাবাজিরে, একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি সুই হাতের মধ্যে নিছি, সুতা হাতের মধ্যে নিছি, সুইয়ের মধ্যে, সুই তো বুঝছেন, সুইয়ের মধ্যে সুতা গাঁথা শুরু করছি, এমন সময় গো আমার হাত দিয়ে সুইটা জমিনের মধ্যে পড়িয়ে গেছে। আমি সুইটাকে খোঁজ করতেছি, তালাশ করতেছি, জমিনের মধ্যে পাইতেছি না। আমি সুতা হাতের মধ্যে নিয়ে অপেক্ষা আছি, না পাইলাম তাতে কোনো ক্ষতি নেই, একটু পরেই পেয়ে যাব, কারণ একটু পরেই রহমতের রসুল আমার হুজরার মধ্যে আসবে। হুজুর যখন হুজরার মধ্যে ঢুকবে, হুজুরের নুরানি চেহারার আলোকে আমি সুই খুঁজে বের করিয়ে ফেলাবো। ঈশান নামাজের বাদে রহমতের রসুল আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে ঢুকছেন। আম্মা জান দেখে চকচক করতেছে সুসটা। আম্মা জান সুইটা উঠাইয়া মুস্কি হাস দিয়ে সুতাটা সুইজের মধ্যে গাঁথা শুরু করছে। রহমতের রসুল আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে আয়েশা মাথার ভরাত দিয়ে, আয়েশা গো মুস্কি মুস্কি হাসতেছো, ব্যাপার কি? কি হয়ে গেছে? ও হুজুর, আমি হাসবো না কেন গো, আমি সুই হারাই গেছিলাম, আমি অপেক্ষা আছি আমার বাতি কখন আমার হুজরার মধ্যে উদিত হবে। নবীজি গো, রহমতের রসুল গো, আমার প্রিয় স্বামী গো, রহমতের রসুল, আপনি যখন হুজরার ভিতরে ঢুকছেন সঙ্গে সঙ্গে সুই চকচক করতেছে। আল্লাহ নবীর চেহারা দেখে আমি সুই উঠে সূর্যের মধ্যে কাঁদতেছি। নবী গো, হিসাব করে দেখলাম আমি কত ভাগ্যবান। চিৎকার মেরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী ডাক দেখ, আয়েশা তোমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে যারা নেক নজরে তাকাইবে, ওই যে বলছিল মুহাম্মদ তুমি বড় কালো, তার চোখ কালো, এই জন্য নবীজিরে কালো দেখছে। কি বলেন ঠিক না ঠিক? আবু জেহেল 13 বছর নবীজির ওয়াজ শুনছে গো,
কিন্তু আবু জেহেলের কপালে হেদায়েত লাগে না। আর মুলকে পারস্য থেকে সালমান ফার্সি 250 বছর বয়সে বাজারে গোলাম হইয়া বিক্রি হইয়া মদিনার মালিক কি নাই না, আবার মদিনার মধ্যে তার কাজে দিয়ে জড়াই দিয়েছে। কিন্তু ভাগ্য তার ভালো, সালমান ফার্সি ওই মদিনার মধ্যে আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেছে। কত কিছু হয়েছে ঘটনা জানেন। তারপরে নবীজির সাথে সাক্ষাৎ হয়ে মুসলমান হইয়া গেছে। খুশি না বেজার জোরে কহন। আব্বাস ইবনে যায়েদ ডাক দিয়া খাই, আল্লাহ আল্লাহ গো, ওই নবী দুনিয়ায় যখন নাই আমি আর দুনিয়ার কোন সৌন্দর্য দেখবার চাই না। আল্লাহ এই চোখ দুইটারে তুমি অন্ধ বানাইয়া দাও। দুই হাত দিয়ে মুখখানে এরকম চাইপা ধরছে, ডাক দিয়ে বলে আল্লাহ গো, আব্বাস ইবনে যায়েদের এই চোখ দিয়ে নবীজির সাথে সৌন্দর্য, নবীজির চাইতে সৌন্দর্য আর যখন কিছু দেখবার পারবে না, আব্বাস ইবনে যায়েদের চক্ষু দুইটা নিয়ে যাও, তুমি আমারে অন্ধ বানাই দাও। কিতাবের ভিতরে লেখে আব্বাস ইবনে যায়েদ হাত দুইটা চোখ থেকে নামাইছে, সঙ্গে সঙ্গে আব্বাস ইবনে যায়েদের চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, লম্বা কথা আমি বলবো না, একটা মাঝামাঝি সময় আল্লাহুম্মা আমিন বলবো। বাবাজি, দুনিয়ার কোনো লেখক যদি কোনো বই পুস্তক লেখে, লেখা শেষ দিয়ে লিখে দে, আমার লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হইলে আমাকে জানিয়ে দিলে আমি পরবর্তী ছাপায় সংশোধন করে ছাপিয়ে দিব। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ। ভাইরে, বন্ধু রে, বাবাজি রে, আমার আল্লাহ কোরআনের শুরুতেই বলছে দেয়ার ইজ নো ডাউট, এই কোরআনের মধ্যে কোনো শক নাই, কোনো শোভা নাই, কোনো সন্দেহ নাই। এই কোরআনের মধ্যে সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নাই। সারা দুনিয়ায় আজকের কত বইয়ে ধর্ম পুস্তক আছে দুনিয়াতে, গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, উপবেদ, জন্দাবস্তা, দিঘানিকা, মনুশ্রুতি, প্রচলিত তৌরাত, প্রচলিত জব্বুর, প্রচলিত ইঞ্জিল আছে, আরো কত ধর্মগ্রন্থ আছে যার নাম আমরা জানি আবার জানি না। কি বলেন ঠিক নেবে ঠিক? সাসান সাস আল্লাহর কোরআনও আমাদের কাছে মজুদ আছে, এটা কোরআনের মাদ্রাসা। কি বলেন ঠিক নেবে ঠিক? আমি জিজ্ঞেস করি ভাইয়া, কোন ধর্মগ্রন্থের খুব মনোযোগ সহকারে শুনবেন, আমার দিকে তাকাই থাকেন। আপনাদের কি জানা আছে অন্য ধর্ম অবলম্বনী ভাইরা আপনাদেরকেও বলি, দূরে থাকলেও আপত্তি নেই, কাছে আসলেও কোনো আপত্তি নাই, স্টেজে আসলে আপনি সম্মান সহকারে বসবেন। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই গো, আমার আল্লাহর কোরআন ব্যতি রেখে কোন ধর্মগ্রন্থের হাফেজ দুনিয়া আছে নাকি? আপনি ইউটিউবে সার্চ দেন, ভূগোলে সার্চ দেন, আপনি ভূগোলে জিজ্ঞাসা করেন দুনিয়ায় অন্য কোন ধর্মের একজন হাফেজ আছে নাকি? বলেন তো, হাফেজ পাওয়া যাইবে নি? জোরে কন। যদি আজকের বলেন এই মাঠ ও মঞ্চের মধ্যে কত হাফেজ আছে? 200-400 হাফেজ এই মাঠের মধ্যে বসা আছে। কি বলেন ঠিক নেবে ঠিক? দুনিয়ায় যদি একজেল কাগজের কোরআন না থাকে রে, একটা কোরআনের হাফেজ এই বেলতলি মাদ্রাসার থেকে দাঁড়া করাই দিলে আলিফ লাম মিম হইতে নাস পর্যন্ত বলে দিতে পারবে কি পারবে না? ওই কোরআন আল্লাহর নবীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে। কোরআনের সম্মান বলা যাবে না, সংক্ষেপে বলতেছি আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম কোরআন শরীফ শুনাইতেছে, নবীজি শুনতেছে আর নিজের জিহ্বাকে সঞ্চালন করতেছেন, দ্রুত চালাইতেছেন, অর্থাৎ কণ্ঠস্থ করার জন্য, মুখস্থ করার জন্য। বুঝতেছেন তো? কোরআন মুখস্থ করার জন্য নিজের জিহ্বা নাড়াইতেছে, ঘেমে যাচ্ছেন নবীজি, কিন্তু আল্লাহর কাছে কষ্ট লাগে গেছে। আমার হাবিব, আমি খোদা যার ইন্তজারে হাল দে মানিস, মোহাম্মদ চশমে বরায়ে সানানিস, জোরে কোন সুবহানাল্লাহ। দো পেশানি ने को तरीक़तों को दरिया कर दिया, दिल में रोशन कर दिया, आँखों को भीना कर दिया। চিৎকার মেরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। না না, আমার হাবিব পরেশান হয়ে গেছে, না জানি কোরআন ভুলে যাই। এই কারণে নবীজি জিহ্বাকে সঞ্চালন করতেছে, জিহ্বা নাড়াইতেছে। ছেলেরা পড়ে না, খুব জোরে পড়ে। কি বলেন ঠিক নেবে ঠিক? মাথা নাড়ায়, খুব দ্রুত পড়তেছে। একটা অক্ষর ভুলেই গেছে, ওস্তাদজি পিঠের উপরে একটা বেদ দিয়ে পিটান দিছে। কি বাজান ঠিক নেবে ঠিক? না, আমার নবী জিবরিলের মুখে কোরআন শরীফ শুনতেছে আর তাড়াতাড়ি জিহ্বা সঞ্চালন করতেছে। ইন দি মিন টাইম তাই নবীজি ঘেমে যাচ্ছে, কষ্ট হচ্ছে দেখা আল্লাহ ডাক দেয়া গেল, নবী গো লা তুহাররিক বিলিসানাকা, জোরে কোন সুবহানাল্লাহ। আছে না নাই? জোরে কোন। হে নবী, জিহ্বা নাড়াবেন না, জিহ্বা সঞ্চালন করা লাগবে না, আপনি শুনুন, আপনার সিনার মধ্যে আমি কোরআনকে বসাইয়া দেব। ওই রহমতের রাসূল
কেমন নবী আমার, কোন নবীর কাছে কোরআন পাঠাইছি, কোন কোরআনের রশি সেরাজি গলায় দিয়া গাজীপুরের স্টেজে বসছে। বাবাজি রে, মসজিদে মেম্বারে বৈশা নবীজি ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন, কিন্তু নবীজি ওয়াজ করতে গিয়ে তাকাই দেখে ওই যে ডান দিকে ওয়ালের সাথে একটা ছেলে, জোয়ান ছেলে, একটা যুবক ছেলে, টকবক একটা যুবক ছেলে, ওয়ালের সাথে দুই হাত পিঠের দিকে দিয়া নবীজির রহমতি চেহারার দিকে তাকাই আছে। ওয়াজের কোনো পর্যায়ে গিয়ে মুস্কি হাসে, আবার কোনো পর্যায়ে গিয়ে দরদর করে চোখের পানি পড়তেছে। নবীজি দৈনিক দেখে ছেলেটা ওয়াজ শুনে, আবার ওয়াজ যখন শেষ হয়ে যায় ছেলেটা কোথায় চলে যায় নবীজি জানে না। দৈনিক ওয়াজের সময় ছেলেটা কোত্থেকে উপস্থিত হয়ে যায় তাও নবীজি জানে না। আজকের নবীজি ওয়াজ করতেছে, সাহাবীরা ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো রহমতের রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছে, কিন্তু না না, ওই যে ওয়ালের সাথে আজকের ওই ছেলেটিকে দেখা যাইতেছে না। রহমতের রাসূল যথাসময় ওয়াজটা শেষ করিয়ে দিয়েছে, যতটুকু ওয়াজ করার শেষ। ওয়াজ করিয়ে নবীজির কাছে সাহাবীরা যখন মুসাফা করতে আসছে, আল্লাহ নবী ডাক দিয়ে কয়, দৈনিক যে ছেলেটি ওয়ালের সাথে দাঁড়াই ওয়াজ শুনতো আমার, আমি জানি গো, এই ছেলেটি কোনো মুসলমানের ছেলে না, এই ছেলেটি ইহুদির ছেলে। ও আমার সাহাবীরা রে, এই ছেলেটিকে আজকে দেখতেছি না, ব্যাপার কি? ছেলেটি অসুস্থ হইল নাকি, হাসপাতালে ভর্তি হইল নাকি? তাইলে আমার নবী এমন নবী, শুধু মুসলমানের খবর নিত না, একজন ইহুদির খবরও নিছে। ঠিক নেবে, ঠিক জোরে কর। ও বন্ধু, অন্য ধর্মাবলম্বী ভাইরা, বন্ধুরা, আমরা ওই নবীর উম্মত যে নবী ইহুদির খবরও নিত। চিৎকার মেরে সকলে বলি আলহামদুলিল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছেলেটি হাসপাতালে ভর্তি হলো না, কোথাও গেল জানার জন্য। নবীজি গো, আপনি যদি হুকুম দেন তাইলে আমরা একটু চেষ্টা করিয়ে দেখি ছেলেটির খবর নেওয়া যায় কিনা। আল্লাহ নবী মুস্কি হাস দিয়ে বলে, না না, তোমরা খবর নিলে হয় না, আমি রহমতের রাসূলের তো যেতে হয়। চলিতে চরণ হইল, বস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তা মগ্ন হইল রসনা, বাত নাই স্বরে মুখে, সকল সাহস কমিল আমার, ভীতি ভরা শুধু বুকে। মানুষ মৃত্যুর সময় বলবে গো, কোন সময়? জোরে কন, আরো জোরে বলেন, কোন সময়? মানুষ মৃত্যুর সময় বলবে, কে আসো কোথায়, হারিয়ে হেতায় আজিকের মমসের দিন। জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে কি, দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলে শূন্যে মিলিয়া গেল। কষ্ট হইতেছে? আপনারা আমার সাথে মোনাজাত দিয়ে যাবেন। কারা মোনাজাত দেবেন একটু দেখতে চাই। আমি দোয়া করবো যে হাতগুলার আল্লাহ কাবার জন্য হাতগুলা কবুল করিও, জোরে কোন আমিন। দুইটা হাত জায়গায় দেখান, সিরাজি দোয়া করবে যারা আমার সাথে আজকের মোনাজাত দিবে। আমি আমার বাবার জন্য দোয়া করতে পারি না, মার জন্য দোয়া করতে পারি না, আমি এই সমস্ত মেহমান মুরব্বীদের জন্য দোয়া করবো। আল্লাহ, আমি সিরাজির সাথে যারা মোনাজাত দিয়ে যাওয়ার জন্য নিয়াত করছে, এই হাতগুলা টাকা থাকলেও কাবায় নিয়ে যাইও, টাকা না থাকলেও কাবায় নিয়ে যাইও। কোটিপতিরা যদি আমার সাথে হাত উঠায় থাকে, আল্লাহ টাকা থাকলেও কাবা দেখাইও, টাকা না থাকে ভিক্ষুক যদি হয় তারেও তুমি কাবা আর গিলাপ ধরাইও। একটা কথা বইলা যায়, 3 ব্যক্তির দোয়ার সাথে সাথে কবুল হয়। কয় ব্যক্তি? প্রথম নম্বরে মা বাপ, 2 নম্বরে মুসাফিরের দোয়া কবুল হয়। কি বলেন, ঠিক না বেঠিক? আজকের যে সিরাজি আপনাদের কাছে আসছে, এই সিরাজি মুসাফির, আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করব। কি বলেন, ঠিক না বেঠিক? কোনো চিন্তা করা লাগবে না, হুজুর কয়টা বাজান তার তো কোনো ঠিক নাই, আপনারা চিন্তাই করতে পারবেন না। আমাদের আকাবরের দিনের চরিত্র গভীর রাত্রের বড় ওয়াজ করা না। কি বলেন, ঠিক না বেঠিক? ওয়াজের চাইতে নামাজের দাম বেশি। কি বলেন, ঠিক না বেঠিক? আসুন সাহাবীরা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমরা ছেলেটার খবর নিয়ে আসি, কোথায় গেল? ভর্তি হইল কোথাও হাসপাতালে, না কোথাও অসুস্থ হইয়া রইল। রহমতের রাসূল মুস্কি হাস দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা গেলি হয় না, আমারও তো যেতে হয়। এই কথা বলিয়া নবীজি বইসা রয় নাই, নবীজি ওইটা হাঁটা শুরু করছে। রহমতের রাসূল সামনে হাঁটে, সাহাবীরা পিছে পিছে হাঁটে। জোরে কোন আলহামদুলিল্লাহ।
হাঁটতে হাঁটতে ইহুদির বাড়ি পর্যন্ত চলে গেছে। আল্লাহর নবী ইহুদির ঘরের মধ্যে ঢুকে গেছে। সাহাবীরা দাঁড়াই আছে। ঢুকে দেয় সেই যুবকটি, যে যুবকটি নবীজির ওয়াজ শুনতো, সেই যুবকটি বিছানার মধ্যে শুইয়া কাতরাইতেছে, শরীরের মধ্যে জ্বর, বুকের মধ্যে কাশের শব্দ হইতেছে। এমন সময় রহমতের রাসূল ছেলেটির পাশে বইসা কপালের উপর হাত দিছে। ছেলেটি অস্থির হয়ে গেছে নবীজির কপালে হাত লাগার কারণে। ছেলেটি উঠে বসতে চায় নবীজিকে রেসপেক্ট করার, সম্মান করার জন্য। জোরে বলেন আলহামদুলিল্লাহ। রহমতের রাসূল হাতের ইশারা দিয়ে বলে, বাবা গো, তোমার উঠতে হবে না, তুমি বসো। জোরে করো আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, আপনি যদি কাউকে সম্মান দেন আপনার কোনো লস হবে না। আমার ওস্তাদ, যার কাছে আমি ইসলাম কবুল করছি, উনি গত বছর মারা গেছে। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। উনি আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র এবং খলিফা। উনি আমাকে বলছে, সিরাজুল শোন, অনেক কথাই তো তোরে বলছি। আমি বলছি, জি বাবা বলছেন। একটা শেষ কথা বইলে দিই, দুনিয়াতে একজনের জুতা তুই নিজের হাতে সোজা করিয়া দিবি, একজনের জুতা সোজা করিয়া দিবি তাকে সম্মান করার জন্য রে। পরকালে আল্লাহ কি দিবে এইটা তোরে আমি বলবো না। দুনিয়াতেই আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা লোক তোর জন্য তৈরি করিয়ে দেবে তোর জুতা সোজা করার জন্য। মানুষকে সম্মান করলে কোনো লস নাই। কি বলেন, ঠিক দেবে ঠিক? अगर हाजत तुझे कुछ भी तू कर खिदमत फकीर भी नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। হুজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি যখন সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহির খেলাফত দেবে, ডাক দিয়া কাবাবে, ইসহাক আপনার খেলাফত দিলাম, তবে খেলাফত কি লিখে দেব নাকি? হযরত হুজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাইয়া ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার খেলাফত লিখে দেওয়া লাগবে না, কিন্তু কত নামি দামি মানুষ বাংলায় আছে আল্লাহ, সেইখানে আমি টুটাফাটা মানুষ কি গো। তখন হুজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি ডাক দেওয়া, কে আমি কারি ইব্রাহিম আপনার জন্য দোয়া দিলাম, আপনার সাথে কেউ পারবে না। अगर हाजत तुझी कुछ भी तू कर खिदमत फकीर भी नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। আমায় কার টুপি দেখবেন না, আলেমদের সম্মান করবেন। কি বলেন, ঠিক নেবে ঠিক? আলেমদের জুতা মাথায় নিবেন, আপনার তকদির খুলে যাইবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। রহমতের রাসূল সিলেটের কাছে বসা, মনে আছে তো? আল্লাহ নবী ছেলেটির মাথার উপর হাত দিয়ে জিজ্ঞাসা করে, বাবা গো, এখন তোমার কেমন লাগতেছে? ছেলেটি ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার কপালের মধ্যে হাত দিয়েছেন, বুকের মধ্যে হাত দিয়েছেন, আমার সমস্ত শরীরটার মধ্যে এখন প্রশান্তি অনুভব করতেছি। হবে না কেন রে? ওই হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইয়া যায়। আল্লাহ রহমতের রাসূল ছেলেটির সিমটম দেখে, উপসর্গ দেখে বুঝা পালাইছে ছেলেটি বাঁচবে না। তাই নবীজি তাকে তাড়াতাড়ি কলেমার দাওয়াত দেওয়া শুরু করলো। ছেলেকে ডাক দিয়ে আল্লাহ রাসূল ডাক দিয়ে, কে ছেলে? আব্বু। ইহুদির ছেলে আল্লাহ নবী আব্বু সম্বোধন করলো। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, ছেলে রে, তুই কলেমা পড়িয়া মুসলমান হইয়া যা। ঘটনার বিবরণীতে লেখা আছে, তখন তার বাবা ইহুদি হুজুরের চেহারার দিকে তাকাইয়া নিজে আত্মহারা হয়ে গেছে। এ কেমন নবী রে? আমরা ইহুদি, আমার ছেলেও ইহুদি, কিন্তু আমার ছেলের অসুস্থতার কথা শুই না। রহমতের রাসূল আমার ছেলেকে দেখতে আসছে। ছেলেটির বাবার চোখ দিয়ে পানি পড়তেছে। রহমতের রাসূল ছেলেটিকে দাওয়াত দিচ্ছে। ছেলেটি এবার বাবার চেহারার দিকে তাকায়, আব্বু। মুখ দিয়ে জোরে কথা বলতে পারে না, হাত দিয়ে ডাক দিছে, আব্বু এদিকে আসো, তোমার কান আমার বুকের কাছে লাগাই দাও। ইশারা করে বলছে। বাবা ছেলের কানটা, নিজের কানটা ছেলের মুখের কাছে লাগাই দিছে। তখন ছেলে ফিসফিস করে বলে, আব্বু, এই রহমতের রাসূল আমাকে কলেমা পড়তে বলে। আল্লাহু আকবার। রহমতের রাসূল আমাকে কলেমা পড়তে বলে। আব্বু, তুমি কি আমার অনুমতি দিবা? আমি কলেমা পড়বো। ছেলেটির বাবা হাউমাউ করে কেঁদে বলছে, ডাক দিয়ে, কে ছেলে? আমি তোর জন্মদাতা বাপ, আমি বাপ হয়ে বলতেছি, এই আকাশ নিচে জমিনের উপরে ওনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। দুই হাত জায়গায় বলেন আলহামদুলিল্লাহ। এ ছেলে,
আমি তোর বাপ হইয়া বলতেছি, আকাশের নিচে জমিনের উপরে এনার চাইতে কোনো ভালো মানুষ আর নাই। হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। হুজুরকে এই কথা বলার পরে আল্লাহর নবী হাত বাড়াই দিছে, ছেলেটিও হাত বাড়াই দিছে রে। কলেমা পড়ার শেষ, ছেলেটি ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর নবী ছেলেটির চেহারার দিক তাকাই দেখে ছেলেটি আর দুনিয়ায় নাই। রহমত রাসূল ডাক দেখ, আমার সাবিরা রে, সোনার ছেলেটিকে গোসল দাও, কবর করো, কফিন পরাও, আমি তার জানাজা নিজে পড়ব। বাবাজি, গরুর গোশত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই। সারা রাত যদি ইসলামের কথা বলি রে, রাত শেষ হয়ে যাবে, ইসলামের কথা বলা শেষ হবে না। খুশি না বেজার? ছেলেটির কফিন তৈরি করা হয়ে গেছে। আল্লাহর নবী জানাজা পড়লেন। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা কবরস্থানে নিয়ে যাও, তবে কেউ কবরে নামবা না। আল্লাহু আকবার। আমি নবী নিজে কবরে নামবো, আমি সোনামণির লাশটা কবরে রাখবো। কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আল্লাহ ওয়ালাদের লেখা। দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। আমার নিজের ব্যক্তিগত জীবনে 2001 নবীজির জীবনী বইরেই তো ইসলাম কবুল করেছি। কাবার কাছে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে গেছে। আল্লাহ দাওয়াত না দিলে কাবায় যাওয়া যায় না। কাবার কাছে গিয়া আমি তো ছিলাম জাহান্নামের আসামি, গাজীপুরের বাইরে, ঠিক না বেটি? দুনিয়ায় যদি আমি সিরাজি মারা যাইতাম, দাও দাও করে আগুন জ্বলতো, তার মধ্যে আমারে জ্বালাই দিত। কিন্তু আমার মালিক আমার গলায় কোরআনের রশি লাগাইয়া আপনাদের স্টেজের কাছে নিয়ে আসছে। আমি কাবা ঘরের কিনারে গিয়া ইহরামের কাপড়টা ফাঁকা করিয়া রে সিনাটা কাবায় লাগাই বসে, ও রব্বি কাবা, ও কাবার মালিক, এই তো তোমার ঘর, এই আমার সিনারে তোমার কাবার ইজ্জতের খাতিরে আর কিছু চাই না। আমি সিরাজি তো কোনোদিন কল্পনা করি নাই আমার সিনা তোমার কাবায় লাগবে। আব্বু, বাবা, দূরে থাকিস না, সোনামণিরা বসো, তোমার চোখের পানির উছিলায় আমার মতো সিরাজির আল্লাহ মাফ করিয়া দিতে পারে। ওই যে আমার ডানে বামে মুরব্বীরা বসা আছে, সাদা দাড়িওয়ালারা, যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ লজ্জিত হয়ে যায়। সিনাই কাবা লাগাই বলছি, রব্বি কাবা, তোমার ঘরের কাছে আসার কল্পনাই তো জীবনে করি নাই। তুমি যখন কাবায় নিয়ে আসো, তোমার ঘরের ইজ্জতের খাতিরে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। আমি সেই সিরাজি, আপনাদের কি মায়া লাগে না লাগে না জোরে কয়? আমার মতো সিরাজির গলায় যদি কোরআনের রশি লাগাই আপনাদের স্টেজে বসাই দিতে পারে, ও যুবক, গুজারতে জবানা ফেরাতা নেহি, হাজার অন্যায় করছে আল্লাহ ওই দিকে ফিরে তাকাইবে না। তোদের অভ্যাস পিছনের দিকে তাকান, আমি আল্লাহর পিছনের দিকে তাকার অভ্যাস নাই। নষ্ট মেয়ে, ভ্রষ্ট মেয়ে, পদভ্রষ্ট মেয়ে, পুরুষ মেয়ে যাইতেছে সাজ্জা গুজ্জা নিজের যৌন চাহিদা পূরণ করার জন্য। কয়েকটা কদম সামনে যাওয়ার পরেই দেখে কুয়ার কিনারে, আপনারা তো জানেন, জানা কথা বলতেছি, কুয়ার কিনারে কুকুর জিব্বা বাইর করতেছে আর সাই সাই করতেছে। মেয়েটির সব কথা বইলা কুকুরের পিঠে একটু দরদ হয়ে গেছে। সেই যুগের মুজা, চামড়ার মুজা, দাঁত দিয়া ছিদ্র করিয়া ওরনারে রশি বানাইয়া কূপের মধ্য থেকে মুজায় পানি উঠাই কুকুরের সামনে দিছে। কুকুর চুকচুক করে মুজার পানি খাওয়াও শেষ, নষ্ট মেয়ের জান্নাতের ফয়সালাও হওয়া শেষ হইয়া গেছে। কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আল্লাহ ওয়ালাদের লেখা। দুই নয়নে যায় না দেখা, বাজান এই কপালের লেখা। আল্লাহু আকবার। নবীজি কবরে নামছে, নিজে
যারা যার পরে ডাক দিয়া কয় সোনামণির লাশ আমার কাছে দে। সাহাবীরা কাঁদে, কয়েকটা রুকু করলো না, একটা সেজদা দিল না, একটা আয়াত তেলাওয়াত করলো না, একবার জিকির করলো না। কি কপালটা নিয়ে দুনিয়াতে আসছে, নবীজির বুকের সাথে লাইগা রইছে। নবীজি বুকের সাথে লাগাইয়া এইভাবে আকাশের দিকে একবার তাকায়, ডানে ভাবে একবার দিকে তাকায়, দুই চোখ দিয়ে দর দর করিয়া পানি পড়তেছে। হঠাৎ করে চোখের পানি পড়ার মধ্যে নবীজি একটু মুস্কি হাসি দিছে। মুস্কি হাসি দিয়ে লাশটা কবরে রাইখে নবীজি উঠে গেছে। কবর শেষ হয়ে গেছে। সাহাবীরা ডাক দিয়ে, কি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। দর দর করে চোখের পানি বৃষ্টির পানির মতো পড়তেছিল। হঠাৎ করে মুস্কি হাসি দিছেন, ব্যাপার কি কিছু বুঝলাম না, লাশ রাইখে উঠে আসছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, একটা রুকু দে নাই, একটা সেজদা দে নাই, এক আয়াত কোরআন শরীফ তেলাওয়াত করে নাই, একদিন মসজিদে নববীতে যাইয়া নামাজ পড়ে নাই। কিন্তু শোনো, কলমা পড়িয়া চক্ষু দুইটা বন্ধ হইয়া যাওয়ার সঙ্গে সঙ্গে কবরে রাখার সাথে সাথে আমি যখন ওকে এইরকম রাখছিলাম, তখন দেখতেছি চতুর্দিকে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না। ওকে যখন বুকের সাথে লাগাই ধরছি, আমি দেখি ডান দিক থেকে জান্নাতি হুরেরা নূপুর পায়ে দিয়ে ওর গালের মধ্যে চুমা দেওয়ার জন্য দলে দলে আসতেছে। আমি নদী বাম দিকে তাকাই, যখন তারা এসে চুমা দিয়ে যায়, আল্লাহ, হুরেরা আমাকে দেখে লজ্জা পায়, এই জন্য আমি তাড়াতাড়ি কবরের মধ্যে রাইখ আমি কবর থেকে উঠে আসছি। আল্লাহ, মদিনায় অল্প সময়ের মধ্যে মোনাজাত হয়ে যাবে। যারা দূরে দাঁড়িয়ে আছেন তারা আইসা পড়েন। মদিনায় এক মহিলা 6 বছরের একটা বাচ্চাকে বুকের সাথে লাগাইয়া মদিনার মধ্যে ঘুমাইয়ে রইছে। এই 6 বছরের বাচ্চা শহীদ পরিবারের সন্তান। তার বাবা 6 বছর আগে বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে। সন্তান নিয়ে আমা ঘুমাইয়া আছে। দৈনিক ফজরের নামাজের আজানের আগে বেলাল হাফসি ডাক দিয়ে বলে, ঘুমের চাইতে নামাজ ভালো, ঘুমের চাইতে নামাজ ভালো। বলতে বলতে যায়, শুইনা মানুষের ঘুম ভাইয়া যায়। হঠাৎ করে মহিলা ঘুমের মধ্যে শুনতেছে আজ বেলালের কণ্ঠে ব্যতিক্রম একটা আওয়াজ হইতেছে। সে আওয়াজ কি রে? সে আওয়াজটা হইতেছে, হায় রে, ঘুমের চাইতে জিহাদ ভালো, ঘুমের চাইতে জিহাদ ভালো। আর ঘুমাবি কত? আয় রে আয়, মদিনায় আর মসজিদের সামনে আসো, রহমতের রাসূলের সাথে জিহাদে চলো। মহিলা কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলার ঘুম ভেঙে গেছে। মহিলা উঠে চিন্তা করে, আমি মহিলা মানুষ, জিহাদের ময়দানে আমাকে সৈনিক হওয়ার পারমিশন দিবে না। সন্তানটা হইল শহীদ পরিবারের সন্তান। বাবা 6 বছর আগে বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে। বদরের না প্রথম যুদ্ধ, শহীদ হয়ে গেছে। এই 6 মাসের ছেলেও তো নিবে না, তাইলে আমার লাভটা কি দুনিয়ায় পাইছান? শহীদ তো হইতে পারবো না, বীর মুজাহিদ হিসাবে বাঁচতে পারবো না। এই কথা বলে তিনি কাঁদতেছে ফুপিয়ে ফুপিয়ে, চোখের পানি নিজের জানার অবসরে। ঘুমন্ত বুকের কাছে ছেলেটা তার গালের উপর পড়ছে। ছেলের গালের উপর যখন পানি পড়ছে, ছেলেটা লাভ দিয়ে উঠে দেখে মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। 6 বছরের ছেলে গালের মধ্যে হাত দিয়ে, আম্মু, তুমি এই রাত্রে কাঁদতেছো, তোমার কি বাবার কথা মনে পড়ছে নাকি? আমার তো বাবার কথা মনে নাই। মা ডাক দিয়ে বলে, ছেলে রে, তোর বাবা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, তোর বাবার কথা মনে করিয়া কাঁদতেছি না। দৈনিক বেলাল হাফসির দাওয়াত দিয়া যায়, ঘুমের চাইতে নামাজ ভালো। একটু আগে দাওয়াত দিয়া গেল, ঘুমের চাইতে জিহাদ ভালো। চিন্তা করতেছি, না হইব শহীদ, না হইব মুজাহিদ। 6 বছরের ছেলেকে কেন মা হইতে পারবে না? যুদ্ধের ময়দানে রহমতের রাসূল তো আর তোকেও নিবে না, আমাকেও নিবে না, সুতরাং আমাদের ভাগ্য খারাপ। 6 বছরের ছেলে উঠে মায়ের ঠোঁট ধরে, আম্মু, তুমি আমার এই হাতের কবজি ধরে নবীজির কাছে নিয়ে যাও, আমি ওয়াদা দিলাম তোমারে মুজাহিদ বানাবো, না হয় শহীদ বানাবো। মা খুশিতে আত্মহারা, ছেলেকে জামা কাপড় পরাইয়া হাতে ধরিয়ে মদিনার মসজিদের সামনে যেখানে সৈনিকদেরকে বাছাই করতেছে, ওই কাতারের মধ্যে দাঁড়িয়ে গেছে। এমন সময় যিনি সৈনিক বাছাই করে আইসা কয়, মা তুমি এখানে কেন দাঁড়াইছো? মহিলাদের তো যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন নাই। এই সন্তান কার? কয় শহীদ পরিবারের সন্তান, আমার সামনে বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, ছেলের বয়স কত? কয় 6 বছর। 6 বছরের ছেলেরও যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন নাই। মহিলা ডাক দিয়ে বলে, যুদ্ধে যেতে পারবে না তা বুঝেছি, তবুও দৌড়ে আসছি। ও বীর মুজাহিদেরা, ও যুবকেরা, এ জীবন আল্লাহর জন্য কারা তৈরি করতে রাজি আছেন? 2 হাত জায়গায় দেখান। কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহ, হাত নামান। মহিলা ডাক দিয়ে বলে, বুঝেছি,
কিন্তু আমার একটু রহমতের রসুলের সাথে কথা বলতে মন চায়। নবীজির কাছে গিয়া বলেন আমি একটু কথা বলতে চাই। সাহাবী গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি একটা মহিলা সে আপনার সাথে কথা বলতে চায়। রহমতের রসুল বলে মহিলাকে আসতে দাও। মহিলা কাছে চলে গেছে, আমি ছটিকা বেগে কিন্তু বইলে যাইতেছি। আল্লাহ নবী ডাক দিয়া বলে মাগো তুমি কেন আসছো? তুমি কি জানো না যে যুদ্ধের ময়দানে তোমাদেরকে অনুমতি দেওয়া হবে না? এই বাচ্চার বয়স কত? কয় 6 বছর। বাবা কোথায়? হুজুর বদরের যুদ্ধর বাবার নাম অমুক শহীদ হয়ে গেছে। নবীজির চোখের মধ্যে পানি এসে গেছে। নবীজি ডাক দিয়ে বলে মা, মহিলা হিসাবে তুমিও অনুমতি পাবা না, 6 বছরের ছেলে যুদ্ধ করতে পারবে না। মহিলা ডাক দিয়ে বলে হুজুর তবু আমার মন চায় এই ছেলেটাকে যুদ্ধের ময়দানে আমি দান করিয়ে দেব। রহমতের রসুল ডাক দিয়ে বলে ছেলে দিয়ে আমি কি করব? মহিলা কাদার বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে শুনে আসছি ঢালের বড় অভাব, সবাইরে ডাল ভাগ করিয়ে দিয়ে যখন আপনার ভাগ্যে ডাল থাকবে না, আমার 6 বছরের ছেলেটাকে দিয়ে গেলাম, যখন আপনার বুকে তীর মারবে কুফারে মক্কা, তখন আমার এই 6 বছরের ছেলেটা দিয়া তীর ফিরাইবেন। আমার ছেলের কলিজার মধ্যে তীর লাগুক, কিন্তু রহমতের রসুলের শরীরের পশমেও যেন তীর স্পর্শ করতে পারে না। রহমতের রসুল কেঁদে ফেলছেন, জামা তোমার দিলের তামান্না কবুল হয়েছে, কিন্তু যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি নাই। ছেলে যখন হাত ধরিয়ে নিয়ে যাইতেছে, ছেলে ডাক দিয়ে বলে মাগো রহমতের রসুলের সাথে তুমি কথা বলছো, আমার কি কথা বলার অনুমতি দিবানি? মহিলা ডাক দিয়ে বলে নবীজির কাছে জিজ্ঞেস করিয়া নি। 2 কদম সামনে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 6 বছরের ছেলে কি বলবে আমার কাছে বলে না, আপনার সাথে একটু কথা বলতে চাইতেছে। আল্লাহ নবী বলে বলো আব্বু তুমি কি বলবা? 6 বছরের ছেলে ডাক দিয়ে হুজুর বয়স কম, এই জন্য আমাকে যুদ্ধের ময়দানে পাঠাইলেন না, আর আমার মা হইল মহিলা, এই কারণে পাঠাইলেন না। কিন্তু হুজুর আমার বয়স বেশি না, আমার মাকে আমি দেখছি মা আমাদের ভাত তরকারি রান্না করিয়া খাওয়ায়। আমার মা যখন ভাত তরকারি রান্না করে, ভাতের পাতিল যখন চুলার উপরে বসাই দেয়, আমার মাকে দেখছি বড় বড় কাঠ চুলার মধ্যে দেয় না, আগে ছোট্ট ছোট্ট কাঠ চুলার মধ্যে দেয়, কাগজপত্র ছাল দিয়ে চুলা জ্বালায়। যুদ্ধের ময়দানে সাহাবীদের মধ্যে অনুপ্রেরণা যোগাবার জন্য আল্লাহ বড় বড় লাকড়ি বড় বড় সাহাবীদের দেওয়ার আগে আগুনটা জ্বালাইবার জন্য আমার একটু দিয়ে দেন, আমাকে যুদ্ধের ময়দানে যাইতে অনুমতি দিন, আমি যুদ্ধের ময়দানটাকে গরম করব। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে বলে বন্ধু, আল্লাহ নবী ডাক দিয়ে বলে না ঠিক আছে, তোমার মনের বাসনা পূর্ণ হইছে, কিন্তু তুমি শহীদ বা গাজী হইতে পারবে না। এমন সময় জিবরিল আলাইহিস সালাম, আমি বড় ঘটনা ছোট্ট করে বললাম, জিবরিল আলাইহিস সালাম এসে নবীজির কাছে হাজির, ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জমিনের লিস্ট আপনার হাতে আছে, কিন্তু আসমানেও একটা লিস্ট আছে। আল্লাহু আকবার। জমিনের লিস্টের মধ্যে ছেলের নাম ছেলের মায়ের নাম নাই, কিন্তু আসমানে আল্লাহর লিস্টের মধ্যে ছেলের নাম ছেলের মায়ের নাম আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবাজি 40 বছরের কাছাকাছি সময় হয়ে গেছে, যদিও 40 বছর হয় নাই, সিরাজ ইসলাম কবুল করেছে। ঘরের দরজায় যায় আমি মা বইলে ডাক দিবার পারি নাই, আপনারা মা বইলে ডাক দেন। ঘরের দরজায় যায় কত মাহফিল থেকে যাই, কত ভালো ভালো খাদ্য খাত মানুষ আমাকে উপহার দেয়, কত রসমালাই, কত মিষ্টি, কত রসগোল্লা বাসায় নিয়ে ছেলে ফেলের হাতে দেয়। মনে মনে আফসোস লাগে, আমার মা যদি ইসলাম কবুল করিয়া বাইসে থাকতো মুসলমান হিসাবে, মুসাফির হালতে যখন বাড়িতে যাই পৌঁছতাম, তখন তো মুকিম হয়ে যাইতাম। কি বলেন ঠিক নেবে ঠিক? পিরিচের মধ্যে একটা রসমালাই নিয়ে চামচ দিয়ে কাইটা আমার মায়ের মুখের মধ্যে দিয়ে দিতাম, আর বলতাম মা গো তোমার ছেলে বক্তা হইছে, আলেম হইছে, মুসলমান হইছে, তোমার ছেলে তোমার মুখের মধ্যে রসমালাই দিয়ে দিল, একটু খাও। মাঝে মাঝে বলি বাজার থেকে ভালো একটা জুতা কিনে নিয়ে যাইতাম, সবচেয়ে বেশি দামের, যদি মা মুসলমান হইয়া দুনিয়া জীবিত থাকতো মায়ের পায়ের মধ্যে নিয়ে দিতাম, আর বলতাম মা তোমার ছেলে তোমার পায়ের মধ্যে জুতা দিয়ে দিল। কারণ বাজার মা কারে বলে আমরা চিনি না, সময় থাকলে বলতাম আল্লাহু আকবার। ব্যক্তিগত জীবনে আমি একজন ফিজিশিয়ানও, যখন দেখা যায় মায়ের পেটের মধ্যে বাচ্চা এসে যায়, 15-20 দিন 1 মাস যাওয়ার পরে মায়ের বমির টেন্ডেন্সি এসে যায়। কি বলেন ঠিক নেবে ঠিক? 2 মাসের সময় 2.5 মাসের সময় মায়ের চক্ষুটা ভিতরে ঢুকে যায়, জিহ্বাটা শুকাই যায়, ঠোঁটটা শুকাই যায়। ডাক্তারের কাছে গেলে বমি হয়, বলে হ্যাঁ বমি হয়, বমির ট্যাবলেট দিয়ে দে, ভালো ভালো খাইতে বলে। কিন্তু 3 মাস যখন হয়ে যায় তখন মা আর কিছু খাইতে পারে না।
এক গ্লাস পানি খাইলে 2 গ্লাস বমি করিয়ে ফালাই দে, কারো কাছে অভিযোগ করে না। 4 মাস 5 মাস বয়স হলে ছেলে মাথা দিয়ে, সন্তান মাথা দিয়ে মায়ের পেটের মধ্যে বাড়ি দেয়। মা ঘরে ঝাড়ু দিতেছে, সন্তান মায়ের পেটের মধ্যে মাথা দিয়ে বাড়ি দিতেছে, মা বসে পড়ছে জমিনের মধ্যে। বাবা দৌড়ে এসে কি হয়েছে, তুমি কি আচার খাইছো? মা ডাক দিয়ে বলে আমি আচার খাই নাই, আমার কিচ্ছু হয় না, তুমি যাও। পেটটারে নিজে ঘষতে থাকে। যেদিন ডেলিভারি হয় সিজারিনেও কার ঘরে বসে হোক, কলসের কান্দায় রক্ত যাইতে থাকে। তখন ওই মহিলা ডাক দিয়ে বলতে থাকে নিজের মারে, মা বাবা দুইজনে আসো, জন্মদাতা মা বাবার পাও জড়া এদেরকে মাগো, স্বাস্থ্যের যে অবস্থা স্বপ্নে যা দেখছি মনে হয় আমি বাঁচবো না, কিন্তু তোমার নাতিরে তোমরা আদর করিও। শ্বশুর শাশুড়ি ডাক দিয়ে বলে আম্মা আব্বু আমার জন্য দোয়া করেন, আমি কিন্তু বাঁচবো না, নাতি আপনার দুনিয়াতে আসবে, কেমনি বাঁচাইবেন তা জানি না, আদর করিয়া দুনিয়ায় পাইলে রাইখেন। গোপনে স্বামীরে ডাক দিয়ে বলে আপনারা সবাই জান স্বামীর পাও দুইটা জড়াই ধরে, কি বলেন ঠিক কেবে ঠিক? ডাক দিয়ে বলে এতদিনের স্বামী স্ত্রী সম্পর্ক মনটা বেড়ে খেদমত করে আপনারে খুশি করতে পারি নাই, একটু পরে আমার ডেলিভারি হইবে, আমি বুঝে ফেলাইছি আমি বাঁচবো না, আপনি আমার উপরে বেজার হইয়েন না, আপনি দ্বিতীয় বিবাহ করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু স্বামী আমার যে সন্তান আসতেছে সন্তানের যেন কোনো কষ্ট হয় না। আমি বাংলায় আমার বইয়ের মধ্যে লিখে দিয়েছি, হইয়া ছেলে মরিয়া গেল না ডাকিলে মা, চিরকালই রইয়া যায় যে মায়ের মনে ঘা। আল্লাহু আকবার। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে বাপ, চিরকালই রইয়া যায় যে বাবার মনে তাপ। খিদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, তাকে আবি দর্দে আলম বখতিয়ার। খিদমতে মা দরফে দর কুন সুবহ শাম, তাকে আবি দর্দে আলম নিকুনাম। মন্ডায় চাইছে ওই মা যদি আজকের দুনিয়াতে থাকতো মায়ের পায়ে জোড়া জুতা দিয়ে দিতাম, কিন্তু গাজীপুরের ভাইরা আমার সেই কপাল নাই, আমি আফসোস করি না। কিন্তু ভাইজান আমি আপনাদের মা আপনাদের বাবার জন্য আমার মা আমার বাবার মতো মনে করিয়ে দোয়া করব। অনেক রাত্র করব না আপনাদের সাথে, প্রমিস ওয়াদা দিছি আজকেরও অনেক রাত্র করব না। আমি এই মাঠের মধ্যে স্টেজের মধ্যে দেখতে চাই সিরাজি তার মা মনে করিয়ে তার বাবা মনে করিয়ে দোয়া করবে। এই বেলতলি মাদ্রাসার জন্য আল্লাহর কোন পাগল হাফেজে কোরআন তৈরি করার জন্য, আলেম তৈরি করার জন্য, নিজের মায়ের মুক্তির জন্য, নিজের বাবার মুক্তির জন্য, নিজের জীবনকে ধন্য এবং কামিয়াব করার জন্য বেশি টাকা আমি এই শহরে আমি এখানে চাবো না। আল্লাহর পাগল আমি কোনো চাঁদা ওঠেন না, বক্তাও না, শুধু মাদ্রাসার খাতিরে আল্লাহর একজন পাগল আমি প্রথম দেখতে চাই, একটা বন্ধু আমি দেখতে চাই এই মাঠের মধ্যে ময়দানের মধ্যে। সিরাজি আমাকে আমার বাবা মনে করিয়ে দোয়া করবে, এই জন্য আমি আল্লাহর রাস্তায় আমার মা আমার বাবার আত্মার মাগফিরাতের জন্য যেই হাতটা আগে জাগবে তারা আমি বাবার মতো মনে করিয়া, সিরাজির বাবা মুসলমান হইলে যেভাবে দোয়া করতো এইভাবে মনে করিয়া দোয়া করিয়ে দিয়ে যাব। একটা হাত দেখতে যাই কোন বন্ধু বইলে ফেলাই সিরাজি আমি এই মাদ্রাসার জন্য কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য 20,000 টাকা মাদ্রাসায় দান করব, এমন একটা হাত যার জাগবে আমি তারা আমার নিজের বাবা মুসলমান হইলে যেইভাবে দোয়া করতাম এইভাবে দোয়া করবো। আল্লাহ এমন একটা বন্ধু আমি দেখতে চাই, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভয় নাই, ভয় নাই। আল্লাহ আল্লাহু আকবার। বাজান আমার কাছে আসেন, আল্লাহ তুমি কবুল করো। নারায়ে তাকবীর। আল্লাহ আমি তো ওয়াদা দিছি আমার বাবার জন্য যে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহ জনাব মনির হোসেন সাহেবকে তুমি হাজি বানাই দিও, জোরে কোন আমিন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও। বসেন বাজান, আল্লাহ তুমি কবুল করো। অল্প কয়েক মিনিট আর একটা প্রেমিক দেখতে চাই, সিরাজি মুসাফির দোয়া করবে 10,000 টাকা দেওয়ার মতো আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসার মুহতামিম আল্লাহ মাদারীপুরের মানুষ, বৃহত্তর শরীয়তপুরের হাজী শরীয়তুল্লাহর মতো আমার ভাইজানের তুমি কবুল করে, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমি আমার কাছে গেছে এত কষ্ট করি, এখান থেকে আমার কাছে গেছে, আমি তার আখলাক তার কথা শুনে খুশি হয়েছি। আমার প্রচন্ড কষ্ট, আমি দূরে যাইতে চাই না, তবু আপনাদের কাছে আসার জন্য আমি ওয়াদাবদ্ধ, আমি এসে গেছি। আল্লাহর কাছে দোয়া করিয়া যাই, আল্লাহ আমার মুহতামিম সাহেবকে আল্লাহ তুমি হাজী শরীয়তুল্লাহর মতো কবুল করিও, জোরে কোন আমিন। যারা আমিন বলছে শামসুল হক ফরিদপুরের মতো কবুল করিও, জোরে কোন আমিন। আল্লাহ এই মুহূর্তে যারা আমিন বললো যুগের ফজলুল করিম বাড়িয়া কবর নিও, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে দিনের মারকাজ বানাই দিও, চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি কয়েক মিনিট আর একটা হাত দেখতে চাই, কে পারবে সিরাজির কথায়? ও সিরাজি তুমি আমার বাবার মতো মনে করিয়ে দোয়া করবা, আমার মার জন্য মা মনে করিয়ে দোয়া করবা। এই জন্য আমিও বেলতলিতে 10,000 টাকা দেবো, আল্লাহ তুমি কবুল করো। এমন একটা সোনার মানুষ কে দাঁড়াইতে পারবে আমি জানি না, হয়ে যাবে আল্লাহ। এমন একটা সোনার মানুষের হাত জাগাবার তৌফিক দান করো।
আমি দোয়া করবো যারা হাতটা জাগবে, আল্লাহ ওই হাত জীবনে গরিব বানাইও না, হাত দিয়া কাবা না ধরাইয়া কাফনের কাপড়ে ঢুকাইও না, মনের আশা পুরা না করাইয়া আল্লাহ কবরের বিছানায় ঘুম পড়াইও না। 10,000 টাকা বেশি নাম হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত সাদ, হযরত সাঈদ, হযরত তালহা, হযরত জুবায়ের, হযরত আব্দুর রহমান বিন আওফ, মুহাজির মক্কি, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, আশারায়ে মুবাশশিরা, এই 10 নামে ন মুসলিম নিজে চাইলেও দিতেন। কি বলেন ঠিক নেবে ঠিক? ও ভাইরা, আমার মা আমাকে বলছিল কোটিপতির ছেলে, মুসলমান হবি তো ভিক্ষা করিয়া খাইতে হইবে। আমি মাকে বলছিলাম, মা রে 3 দিন হতে খাইতে না পাই নাই কিছু, মোর ঘরে দাঁড়া পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, নাই পাই কাজ তাইতে জিলা যে বেড়াই ভিক্ষা করি, হে দয়াল নবী দাও কিছু, মরে নাইলে ফরানে মরি। আরবের নবী করুণার ছবি ভিখারির পানে চাই, কোমল কণ্ঠে কহিল তোমার ঘরে কি কিছুই নাহি। মাকে বলছিলাম, মা নবী বলছেন আরবের নবী করুণার ছবি ভিখারির পানে চাহি, কোমল কণ্ঠে কইল তোমার ঘরে কি কিছুই নাহি। বলিলেন শুধু আছে মোর কাছে কম্বল একখানি, কম্বল তার সম্বলখানি বেচিয়া তাহার পরে অর্ধেক দাম দিলেন রসুল খাদ্য কিনার তরে, বাকি টাকা দিন কিন্তু গুড়ার হাতল লাগায় নিজে। বলিলেন যাও কাঠ কেটে খাও, দেখো পরওয়ারদিগারে আলম কি করে। আমি মাকে বলছিলাম, মা নবীর শিক্ষা করো না ভিক্ষা, বলেন নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। আমি মাকে বলছিলাম, মা তুমি মনে করো না আমার ভিক্ষা করা লাগবে, আমিও নবীর শিক্ষা করব না ভিক্ষা, মেহনত করব সবে। হইলে স্কুলে শিক্ষকতা করব, কি বলেন ঠিক নেবে ঠিক, না হয় মাদ্রাসায় শিক্ষকতা করব। মা যদি কোথাও চান্স না পাই রাস্তায় রিক্সায় চালাবো, ভ্যান গাড়ি চালাবো, ঘাটে কুলিগিরি করব, কিন্তু তবুও দেখাই দেব মুসলমান হইলে ভিক্ষা করা লাগে না। এই মুসলিম যদি আজকের মেহমানদের কাছে সভাপতির কাছেও দাবি করতো মুসলিমের কিছুদিন দিত, কি দিত না জোরে খান আল্লাহর পাগল। একটা মুসলিম নিজের জন্য চায় না, এতিমের জন্য হাত পাচ্ছে। আমি কি মাঠ ময়দানের মধ্যে থেকে দেখতে চাই একটা পাগলকে দাঁড়াইতে পারলাম যে সেরাজি, নিজের জন্যই তো দিলাম, নিজের জন্যই তো দিতাম, কিন্তু তুমি চাইলেও দিতাম, কি বলেন ঠিক নেবে ঠিক। এই পেটের মধ্যে জাকাত না, ফিতরা না, মান্নত না, কোনোদিন খাই নাই। একটা কথা বইলা যাই বাবাজি, মানে রাইখা দিও যুবকেরা, চাবো কার কাছে? আল্লাহর কাছে যা চেয়েছি সব পেয়ে গেছি। রাত যখন গভীর হয়ে যাইতো তখন রুজু করে মালিকের কাছে গিয়ে বলতাম, মালিক, কপালটারে মাটির সাথে ঠেকাইয়ে যায় নামাজে ঠেকাইয়ে বলতাম, তুমি আর আমি, আল্লাহু আকবার, তুমি আর আমি, আমি আর তুমি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে বলতাম, আল্লাহ তুমি আমারে ভিক্ষা করাইও না, তুমি রাজত্বের মালিক। রাজত্বের মালিক কে? জোরে কন, রাজত্বের মালিক কে? আমি তো আইসা দেখছি আপনাদের ছাত্রদের থাকতে কষ্ট হয়, ওযু করতে কষ্ট হয়। আমি 10,000 টাকার আর একটা হাত দেখতে চাই, আল্লাহ তুমি কবুল করো। দোয়া করবো আল্লাহ কোটি কোটি টাকার সম্পদের মালিক বানিয়ে জীবনের অভাব দূর করিয়া দিও। আপনারা আমিন বললেই হয়ে যাবে। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়া দিও। যে হাতটা জাগবে তার বংশের মানুষও জীবনে গরিব বানাইও না। প্রমিস ওয়াদা দিলাম আল্লাহ। মনে হইতেছে এই মাঠের মধ্যে যত আলেম ওলামা, হাফেজকারী মাদ্রাসার তালবে ইলম, আল্লাহ এতিম মিসকিন বসা আছে, আল্লাহ কত পীরের মুড়ি তবলিগের কর্মী সাদা দাড়িওয়ালা মানুষ বসা আছে, আল্লাহ রাত 3টার পরে ঘুমায় না। এই মুহূর্তে যারা আমিন বললো তার উসিলা আমি চাই আর একটা লোক 10,000 টাকা দেওয়ার মতো, আল্লাহ তুমি কবুল করো। কারে কবুল করছে আমি জানি না, আল্লাহ যেই হাতটা জাগবে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিও, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দিও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। মনে করবেন এতিমরা মাদ্রাসার ছেলে ওযু করে, ওযুর ব্যবস্থা করে দেবো, এই মনে করি 10,000 টাকার একটা হাস চাই। আপনারা কি রাগ করছেন? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটা সোনার মানুষ চাই যে সিরাজি যার জন্য দোয়া করবে যে হুজুর আমি 10,000 টাকা এই মাদ্রাসার বাকি কাজ সব করার জন্য আমি 10,000 টাকা দান করবো, আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আমিন। মুখ খুলে বলেন, কোনো সমস্যা নাই, জীবনে গরিব হবেন না। মুসলিম বলছে, এই মুসলিমের কথার খাতিরে একটা লোক গভীর রাত্রে, আমি প্রাণ খুলে বলবো আল্লাহ আমি মুসাফির গভীর রাত্রে ওয়াদা দিছি খাস করে দোয়া করব, একটা লোক চাই। 10,000 টাকার বলবো না, একজন মানুষ আমি পেয়েও যাবো ইনশাল্লাহ। আমার মন বলে আমি পাবো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটা সোনার মানুষ একজন লোক দাঁড়াই বলবেন যে হুজুর আমি 10,000 টাকা দেবো, আমি প্রাণ খুলে দোয়া করবো আল্লাহ তুমি তারে কঠিন বিপদ দিও না, হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও, নিজের জীবনের সব নেকাশা পুরো করে দিও, বারবার হজ করার তৌফিক দিয়ে দিও, সন্তানদেরকে যুগের ফজলুল করিম বানাই দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। উজানিকার ইব্রাহিম নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। আসেন আলহামদুলিল্লাহ। আমি 2জন পাই গেছি। জোরে কোন আমি 2
আল্লাহু আকবার। রে উজানি পীরকারী ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি নোয়াখালী, কি বলেন ঠিক নেবে ঠিক? আহা, কি নাম জানি, জনাব হুমায়ুন কবির সাহেব, বলকে শর্ত কাবিলিয়াত দাদি, কি বলেন ঠিক নেবে ঠিক? যদি আল্লাহ কবুল করে, আমার বাবাজি হুমায়ুন কবির সাহেবের চোখ দুইটা ভিজা, আল্লাহ তুমি হুমায়ুন কবির সাহেবের খাতিরে সবাইরে তুমি কবুল করো। নোয়াখালীর মানুষ, হাফিজ হুজুর রহমতুল্লাহ দেশ নোয়াখালী, কি বলেন ঠিক নেবে ঠিক? হাফিজ হুজুর দেশের মানুষ, আল্লাহ তুমি তার হাফিজ হুজুরের মতো মর্যাদা দিয়ে কবর নিও, জোরে কারণ আমিন। আমার আরেক যুবক, আল্লাহ তুমি কবুল করো, জোরে কারণ আমিন। ওর চোখ দুইটা কেন ভিজে জানি না, ওর বয়স আমার ছেলের বয়স। কি নাম আব্বা? মোহাম্মদ শামীম, বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার শামীমকে তুমি কবুল করো। আমি আমার সন্তানের জন্য যেইভাবে দোয়া করি, আমি শামীমের জন্য সেইভাবে দোয়া করে দিলাম। এই শামীমের হাত জীবনে গরিব বানাইও না, শামীমকে কোটি কোটি টাকার মালিক বানাইও, বলেন না আল্লাহুম্মা আমিন। দেশ, জাতি, মানুষ, মানবতার খেদমত। আল্লাহু আকবার। আমার মুহতারাম সাহেবের ছাত্র শামীম সাহেব, আল্লাহ আমি শামীমের জন্য আমার সন্তানের মতো মনে করে দোয়া করে গেলাম। আল্লাহ এই গভীর রাত, আল্লাহ যারা বসা আছে, কাউকে যারা দাঁড়িয়ে আছে, কাউকে মাহরুম করিও না, জোরে করে আল্লাহুম্মা আমিন। শামীমকে কোটি কোটি টাকার মালিক বানাইও, মা বাবার খেদমত করার তৌফিক দিয়ে দিও, জোরে করে আল্লাহুম্মা আমিন। কয়েক মিনিটের মধ্যে আল্লাহুম্মা আমিন বলবো, জোরে করে আল্লাহুম্মা আমিন। ভাইজান আপনারা খুশি না বেজান? চাঁদা উঠাইলে তো মানুষ উঠে দৌড় দেয়, একটা লোক তো দৌড় দেয় নাই, তাহলে বোঝা গেল আজকের মানুষ আমাকে ভালোবাসছে, কি বলেন ঠিক না ঠিক? আপনাদের এই ভালোবাসার টান যদি আমার সাথে আজকের দৃঢ় থাকে, আপনাদের এই ব্যবহার দেখা যদি মোহতারাম সাহেব সহ আপনারা স্মরণ করেন, আমার ইচ্ছা নাই, তবে আমি আবার আসবো। আপনারা কি খুশি নেবে যায়? কারা খুশি হাত জাগান তো। তাই আমার মতো ক্ষুদ্র মানুষ আল্লাহ তুমি কবুল করে, আমি খুশি। আমি 5,000 টাকার একটা হাত, কয়েকটা হাত দেখতে চাই, 5,000 টাকা চাইছি আমার কাছে, আসেন আল্লাহ তুমি কবুল করো। শ্রীপুর উপজেলার মুজাহিদ কমিটির সম্মানিত সদস্য হুজুর 10,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ আমার সদস্য সাহেবকে সৈয়দ সাক রহমতুল্লাহ আলাইহির মতো মান মর্যাদা শান দিয়ে দিও। বাকরগঞ্জের সন্তান, আপনার ছেলেটার দ্বারা করেন। আল্লাহ বাকরগঞ্জে বাড়ি, বাকরগঞ্জে বাড়ি সদস্য সাহেবের, আমার জেলা নলসিটি, আমার থানা নলসিটি, ওনার থানা বাকরগঞ্জ, একদম কনজাস্টেড 2 থানা। আল্লাহ এই ছেলেটার জন্য, ওনার সন্তান, আল্লাহ এই ছেলেটার দিকে তাকাইয়া আপনার দোয়া করেন। আল্লাহ এই দানের বদৌলতে সদস্য হুজুরের সন্তানটাকে আল্লাহ যেন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের মতো অলি বানাইয়া কবরে নজরে করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আপনারা ফুদেন ওর দিকে তাকাইয়া, সবাই ফুদেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। খুশি না বাজা? কি নাম বাজা? মোহাম্মদ আমির হামজা, আমির হামজা, সাইয়্যিদাতুশ শুহাদা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমির হামজার নামে নাম, আল্লাহ তুমি এক জান্নাতে থাকার তৌফিক দাও। মা বাবা আছে, আল্লাহ তুমি মা বাবার খেদমত করার তৌফিক দাও। আমির হামজার বয়স আমার সন্তানের বয়স। আমাদের এলাকায় হরিণাফুলির হযরত পীর সাহেব হুজুর, ওনার ওখানে যায়, আমাকে দেখছে, আমাকে চেনে। আল্লাহ আমির হামজাকে তুমি কবুল করো, একদম কম সময়ের মধ্যে। আমি নও মুসলিম সিরাজ আমির হামজা, এখানে বাজান, এখানে নামটা লেখাই দিয়ে যাবো। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আমি আরেকটা 5,000 টাকার হাত দেখতে চাই, আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। মাত্র 5,000 টাকা। নও মুসলিম গাজীপুরের মানুষ ধনী মানুষ, গাজীপুরের মানুষ ভালো মানুষ, গাজীপুরের মানুষ আল্লাহ ভক্ত মানুষ, গাজীপুরের জমিন উর্বর জমিন, ইসলাম কায়েম হইলে গাজীপুর থেকে হওয়া সম্ভব, কি বলেন ঠিক তবে ঠিক? আজকের গাজীপুরে সরকারি দলের নেতৃবৃন্দরা বসা আছে, কি বলেন ঠিক তবে ঠিক? দেশ, জাতি, মানুষ, মানবতার খাদেম বানায় দিন, জোরে কোন আমিন। মাননীয় প্রধানমন্ত্রীর অবদানে পদ্মা সেতু হয়ে গেছে, জোরে বলেন আমিন। সুতরাং গাজীপুর একটা ফাউন্ডেশন আছে, নারায়ে তাকবীর। গাজীপুরের একটা মানুষ চাই 5,000 টাকা দেওয়ার মতো সেরাজির কথায় আমি দোয়া করবো, আল্লাহ যুগের মোহাম্মদুল্লাহ হাফিজি না বানাইয়ে তারে কবরে নিও না, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আমার কাছে আসেন, আল্লাহ তুমি কবুল করো। আব্বা আমার কাছে আসেন, খুশি নেবে যা, একেবারে তাড়াতাড়ি, একেবারে তাড়াতাড়ি। বাম দিক থেকে একটা লোক চাই 5,000 টাকা সেরাজির কথা দান করবেন এই মাদ্রাসার। আল্লাহ এই মাদ্রাসা অনেক হাজত, একটা লোক দাঁড়াইবেন যে সেরাজির কথা। আমি বেশি সময় নেব না, একদম কম আইসে গেছি। 5,000 টাকা দেওয়ার মতো বাম দিক থেকে একটা লোক দাঁড়ান, আমি প্রাণ খুলে দোয়া করবো। এখন দোয়া কবুলের সময়, আমার মন বলতেছে এখন এই মাহফিলটা আল্লাহর কুদরতি হাতের তালুর মধ্যে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। রাত একটু গভীর হয়ে গেছে, গভীর হয়ে গেছে না? কোনো চিন্তা নেই, এখনই মনে যাবো। কি নাম বাজা? তোতামিয়া, বাড়ি কোথায়? মারহাবা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোতামিয়াকে কবুল করো। जागना है जाग लो है जागन, बोलो जागना है जाग लो है जागना है जाग लो। अफला की साया तले हाशर तक सोया करेगा, खाक की साया तले ला इलाहा
ইয়া আল্লাহ তোতামিয়াকে কবুল করে নাও, জোরে কোন আমিন। যারা আমিন না বলছেন বলেন, নাইলে ভুল করবেন, একটা দোয়া করবো আল্লাহ যারা আমিন বলছে গো এই মুখ দিয়ে হাজরা আসওয়াদে চুমা দেওয়ার তৌফিক দিয়ে দাও। তোতামিয়ার মায়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। এই মসজিদে যাদের মা নাই বাবা নাই, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। একটা মাত্র হাত চাই 5,000 টাকা দেওয়ার মতো, ডান বাম মাঝখানে। নারায়ে তাকবীর। বীর মুজাহিদ আমার মনে হইতেছে চরমনার হুজুরের হাতে বানানো মানুষ। নারায়ে তাকবীর। মুরিদ দেখে ফিরছে না যায়, কি হুজুররা কি কন, মুরিদ দেখে ফিরছে না যায় না, জোরে কর কি নাম বাজান? মোহাম্মদ দুলাল মিয়া, জোরে কর আলহামদুলিল্লাহ। আল্লাহ দুলাল মিয়াকে কবুল করো আল্লাহ। কারি ইব্রাহিম রহমাতুল্লাহ তো মান মর্যাদা শান দিয়ে কবরে নাও আল্লাহ। সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহর মতো বীর মুজাহিদ বানায় কবরে নিয়ে, জোরে কর আল্লাহ। খুশি নেবে যা তাড়াতাড়ি কইতে হবে, এতক্ষণ কইলে হয়? ডিজিটাল না, কি নাম? 3 নং ওয়ার্ডের কি কোন দলের? মুজাহিদ কমিটির 3 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। 5,000 টাকা মা বাবার জন্য। কি নাম? আল আমিন। নবীজির উপাধি আল আমিন দেশে কারা? কাফেররা। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক না বাজান? জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল আমিনকে তুমি কবুল করো, জোরে কোন আমিন। হায়াতের মধ্যে বরকত দান করো, জোরে কোন আমিন। জীবনে সব নেকাশা পুরো করে দাও। আমি আর সময় বেশি নেব না, আর আপনাদের কাছ থেকে এখন এর চাইতে কম চাইয়াও আমি সময় নষ্ট করব না, কারণ আমার এই চাওয়া আমার বেশি। আমি তো আপনার দ্বারা কম চাইছি, আমি আসলে 1 লাখ টাকার কম চাইতেই জানি না। আল্লাহ বড় না আমি বড়? আল্লাহ বড়। হ্যাঁ ও হ্যাঁ শাহিন ভাই, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আপনাদের এই থানার কোরআন শিক্ষা বোর্ডের সম্মানিত সাধারণ সম্পাদক সেক্রেটারি সাহেব, তিনি 5,000 টাকা আল্লাহ কোরআনের খাঁটি কাদেম বানাই নিও, জীবনে পাগলা সব আশা পুরা করে দিও, বলিষ্ঠ কণ্ঠস্বর দান করিও। এই ছেলের বসাই দেন। এই বাজান, এই তোদের পেশাব হয়েছিল ওই কর, অসুবিধা নেই, আমার দিক চান, আমি এখন কেউ উঠতে দেবো না। আর উঠলে দাবি থাকবে। নওয়া মুসলিম নিজের জন্য চাইছে। আপনি মনে করছেন কি আমি নওয়া মুসলিম খয়রাত করা এই পেটের মধ্যে জাকাত ফিতরা মান্যত যায় নাই, কোনোদিন যায় নাই, ভিক্ষা করি নাই। কি বলেন ঠিক তবে ঠিক? বরঞ্চ নওয়া মুসলিমকে প্রতিষ্ঠিত করি আল্লাহর ফজলে। ভিক্ষা করি নাই বাবাজি, ভিক্ষা করি নাই, ভিক্ষা করবো না। কি বলেন ঠিক তবে ঠিক? আল্লাহর কাছে সাহায্য চাইছি, আজও পর্যন্ত ভিক্ষা করায় না। আপনাদের কাছে এই যে চাইলাম, হাত পাতলাম, ছোট হইলাম না বড় হইলাম জানি না, এটা কিয়ামতের ময়দানে বোঝা যাবে। কি বলেন ঠিক তবে ঠিক? এক নেকি কর কোই বান্দা করে, এক নেকি সে উসকো 10 মিলে, জোরে কোন সুবহানাল্লাহ। যেদিন এই মাদ্রাসার একটা ছেলেকে আল্লাহ বলবে যা সালামুন, বলুন সালামুন কাওলাম মির রাব্বির, আছে না কোরআন শরীফের মধ্যে? আছে না? নিজের কর যা, ফেরেশতারা বলে যা, জান্নাতের দরজা খোলা যা। তখন ওই ছেলে দাঁড়াই, শোনেন শেষ করছি, ওই ছেলেটা দাঁড়াই বলবে জান্নাতে ঢুকবো না। কেন? যার বিল্ডিং এর টিনের নিচে থাইকা কোরআন পড়লাম, যে জমিন দিল, যার উপরে মাদ্রাসা হইল, জামান সাহেব কই, তাকে ছাড়া জান্নাতে ঢুকবো না। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কাছে জায়গা বুঝি জান্নাতে কম। শুনেন, একটু বসবেন 2-3 মিনিট, বা সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে মোনাজাত ইনশাআল্লাহ, সর্বোচ্চ একদম। আমি আমাদের পটুয়াখালীতে একটা দাওরা মাদ্রাসা আছে, জামিয়া আশরাফিয়া। আমি এটাই প্রধান অতিথি, মধুপুরের বিশ্ব হুজুরে গেছে, প্রধান বক্তা আমি। তো একটা সংক্ষেপে বলি, আমি আমার সাথে প্রায় 2 গাড়ি মাইক্রো আলেম ওলামা, খাতিল ডাকবেন ভালো মানুষের লাগে। কি বলেন ঠিক না? তো যাই হোক, আমি গেলাম পর মোহতারাম সাহেব এসে কানে কানে বলতেছে, হুজুর খানা খাইয়ে নেবেন না? আমি হুজুর আজকের খাবো না, আমার খাওয়ার ব্যবস্থা আছে, আমরা প্রায় 26 জনের মতো আমার সাথে লোকজন, আমি খাবো না। হুজুর 26 জন, ঢাকা থেকে 32,000 টাকা দিয়েছে একজনে, 32,000 টাকা দিয়েছে 2টা খাসি কিনতে। বলছে সিরাজ হুজুরের মেহমানদেরকে মেহমানদারি করবেন, এই জন্য 2টা খাসি দিচ্ছে। হুজুর আপনার কয়জন লোক? 26 জন। কয় হুজুর আপনার সাথে 100 জন লোক এলে খাইবে, তারপরে অন্য লোকে খানা পাইবে। আমি জিজ্ঞেস করি, আমার কারণে আমার 26 জন লোক খাওয়ান পাইছে না? কি বলেন ঠিক না ঠিক? ওই ছেলেটি বলবে, আল্লাহ আওয়ামী লীগের সভাপতি, আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট অমুক সাহেব মুশাররফ হোসেন ভুইয়া স্টেজে বসা ছিল, আল্লাহ আমারে টাকা দেছে, আমারে চাউল দেছে, আমি খেয়ে তোমার কোরআন শিক্ষা করছি। মুজাহিদ কমিটির লোক ছিল, কোরআন শিক্ষা বোর্ডের লোক ছিল, ওই মুহতারাম সাহেব ছিল, চোখের পানি ছেড়ে দিছে, ওনাদের ছাড়া তোমার জান্নাতে ঢুকবো না। তখন আল্লাহ বলবে, যা, তোর যারে খুশি তার লই জান্নাতে। পারবে না? পারবে না? জোরে খান। একেবারে বলছি 10 মিনিটের মধ্যে মনে যাচ্ছে, 10 মিনিটের মধ্যেই আমি হাতটা পাচ্ছি। সেরাজির হাতে একটা 1000 টাকার নোট, একটা 500 টাকার নোট কারা দিতে পারবেন? যে আমি
দাতা পরিবারের